أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وكذلك أوحينا إليك روحا من أمرنا ما كنت تدري ما الكتاب ولا الإيمان ما كنت تدري ما الكتاب ولا الإيمان ولكن جعلناه نورا نهدي به من نشاء من عبادنا وإنك لتهدي إلى صراط মুস্তাকিম। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকর আদায় করছি, যিনি আমাদেরকে আজকের এই গুরুত্বপূর্ণ এই সেমিনারে অংশগ্রহণের তৌফিক দান করেছেন। বলছি আলহামদুলিল্লাহ, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ এবং সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িকা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। তো আল ইমান ইনস্টিটিউটকে অন্তর থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি যে আর্লি ইন দ্য মর্নিং এই কোরআনের এই আয়োজন করেছেন আপনারা, এবং আলহামদুলিল্লাহ আপনারা এবং ব্রাদার্স এন্ড সিস্টার্স ফ্রম অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড আপনারা জয়েন করেছেন আর্লি ইন দ্য মর্নিং। এটি আপনাদের কোরআনের প্রতি ভালোবাসারই প্রকাশ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, ওয়াকুরআন আল ফজরি ইন্না কুরআন আল ফজরি কানা মাশহুদা। ভোরের কোরআন তেলাওয়াত এটি প্রত্যক্ষ করা হয়। এই আয়াতের ব্যাখ্যায় সালফে সালেহিন তারা বলেছেন, মাশহুদা মানে হচ্ছে ইয়াশহাদুহুল্লাহু ওয়া মালাইকাতুহু, যে এই সকাল বেলার বা ভোরের কোরআন তেলাওয়াত, ফজরের কোরআন তেলাওয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে প্রত্যক্ষ করেন এবং আল্লাহর ফেরেশতারা এটি প্রত্যক্ষ করে থাকেন। অতএব এই সময়ে আপনারা এটিতে জয়েন করা মানে হচ্ছে ইউ হ্যাভ স্টার্টেড উইথ ডে উইথ বারাকা। আপনারা বরকতের মাধ্যমে আপনাদের দিনটি শুরু করেন। ব্যক্তিগতভাবে আমি যেই দিন ফজরে লম্বা সময় জুড়ে কোরআন তেলাওয়াত করি, সেই দিন আমার প্রচুর পরিমাণ কাজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করার তৌফিক দেন এবং কাজের মধ্যে প্রচুর বারাকা আমি পাই। কিন্তু যেদিন কোরআন তেলাওয়াতের অংশটা তুলনামূলক একটু কম হয়, সেই দিন কাজ ঠিক তুলনামূলক ততটুকুই কম হয়। দিয়া আল মুকাদ্দিসি রাহিমাহুল্লাহ তিনি এই কথাই বলেছেন। না না না, আমি তিনি পরে বলেছেন, দিয়েছেন। দিয়াল মুকাদ্দিসি রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে, আমার উস্তাদ আমাকে বলেছেন, আকরি আকসির মিন তিলাওয়াতিল কোরআন, তুমি কোরআন তেলাওয়াত বেশি করো, কারণ ফাইন্নামা ইয়াতায়াসসারু লাকা মিনাল উমুরি কদরা মা আ তাকরাউ মিনাল কোরআন। তিনি বলেছেন যে আমার উস্তাদ আমাকে বললেন যে, তুমি কোরআন তেলাওয়াত বেশি, বেশি করো। কারণ তুমি যতটুকু কোরআন তেলাওয়াত করবে ঠিক ততটুকু কাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার জন্য সহজ করে দেবেন। তিনি বললেন যে, ফারাআইতু যালিক ওয়া জাররাবতুহু কাসীরা, যে আমি সেটি দেখলাম, বিষয়টা আমি ভালো করে আ উপলব্ধি করার চেষ্টা করলাম এবং এটিকে আমি অনেক, অনেক বেশি এক্সপেরিমেন্ট করলাম। মানে আমি এইটাকে পরীক্ষা করে দেখলাম। فكنت إذا قرأت كثيرا تيسر لي من سماع الحديث وكتابته الكثير. অতঃপর যখনই আমি বেশি, বেশি কোরআন তেলাওয়াত করতাম, তখন আমি হাদিসও অনেক বেশি মুখস্থ করতে পারতাম এবং অনেক বেশি উস্তাদের কাছে গিয়ে আমি তাদের ক্লাসে অ্যাটেন্ড করতে পারতাম। খেয়াল করেন, তিনি কিন্তু পড়ছে কোরআন, কিন্তু মুখস্থ হচ্ছে হাদিস এবং অনেক বেশি হাদিসের দার্সে ক্লাসে তিনি জয়েন করতে পারতেন। আল্লাহ তাআলা তার সময়ের মধ্যে এমন বেশি বারাকা প্রদান করতেন এবং তিনি বলছেন, "ওয়াইদা লাম আকরা লাম ইয়াতায়াসসার লি শাইউম মিসলু মা কানা", কিন্তু যখন বা যেদিন আমি কোরআন তেলাওয়াত কম করতাম, সেই দিন আমার কাজটা কম হতো। এবং তিনি যাইলুত তাবাকাত ইবনে রাজাব আল হাম্বলি রাহিমাহুল্লাহ তিনি যাইলুত তাবাকাত নামক গ্রন্থে জিয়া আল মুকাদ্দিসির এই কথাটি বলেছেন, এবং জিয়া আল মুকাদ্দিসি হচ্ছেন সালফে সালেহিনের মধ্যে সবচেয়ে বড় মুহাদ্দিসদের মধ্যে তিনি একজন। তো আমরা সে কারণে বলব যে আপনারা এই যে ইনিশিয়ালি ভোরে এখানে জয়েন করেছেন মানে হচ্ছে ইউ হ্যাভ স্টার্টেড ইউর ডে উইথ বারাকা। আপনারা বরকত দিয়ে আপনাদের দিনটি শুরু করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বারাকাপূর্ণ এবং সূরাতুল ফুরকানে বারবার আল্লাহ তাআলা তাবারাকাল্লাযী নাজ্জালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা, তাবারাকাল্লাযী ইন শাআ জাআলা লাকুম জান্নাতিন ওয়া জাআলা লাকুম কুসুরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এবং তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, অথবা তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজান ওয়া জাআলা ফিহা সিরাজান ওয়া কামারান মুনিরা। সূরাতু
আল ফুরকান, ফুরকান মানে কিন্তু কোরআনের আরেকটা নাম। ওই সূরাতে বারবার আল্লাহ তাআলা তাবারাকা তাবারাকা বলেছেন এবং তাবারাকা বলেই তারপরে তিনি কোরআনের কথা উল্লেখ করেছেন। তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান, বারাকাপূর্ণ তিনি যিনি কোরআনকে নাজিল করেছেন। অথবা তিনি অন্য আ আ সূরাতে আল্লাহ তাআলা বলেছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুন, আমি পূর্ণ কিতাব নাজিল করেছি। তিনি বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, আমি এই কিতাবকে বরকতপূর্ণ রাতে নাজিল করেছি। ফলে এই কিতাবের সাথে কোরআনের সাথে বরকতপূর্ণ রয়েছে। আপনি যেই হন না কেন বোনেরা, আপনাদের বিভিন্ন কাজের ফাঁকেও কোরআন তেলাওয়াত শুনুন। দেখবেন যে আপনার ওই কাজের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারাকা তৈরি করে দেবেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের সাথে সংশ্লিষ্ট জিনিসগুলোকে এখানে ৪ টি জিনিস, মানে কোরআনের সাথে সংশ্লিষ্ট বা কোরআন যদি আমরা পাঠ করি, তেলাওয়াত করি, তাহলে ৪ টি জিনিস আমাদের ঘটবে বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে উল্লেখ করেছেন এবং সেটি আপনি জানেন, ইয়া আইয়ুহান নাস ইন্না, হে লোকেরা, ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর পক্ষ থেকে তোমাদের কাছে এসছে নূর এবং কিতাবুম মুবিন এসছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআতকুম, অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআতকুম মাউইযাতুন ওয়া শিফাউন লিমা ফিস সুদুরি ওয়া হুদান ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ তাআলা বলেছেন, হে লোকেরা, কিন্তু তিনি বলেন না হে ঈমানদারগণ। তিনি বলছেন, হে মানুষ, ইয়া আইয়ুহান নাস, অর্থাৎ সকল মানুষদেরকে উল্লেখ করে আল্লাহ তাআলা বললেন, ক্বাদ জাআতকুম মাউইযাতুন, তোমাদের জন্যে এসেছে তোমাদের রবের পক্ষ থেকে মাউইযা, উপদেশ। আমরা বিভিন্ন জায়গায় ছুটে বেড়াই বিভিন্ন ইস্যুতে উপদেশ নেয়ার জন্যে, যে আমার এই সমস্যা, এটার সমাধান কি? আমি ওই কাজটি করতে চাই। কোন পরামর্শ আপনি আমাকে প্রদান করবেন? কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, তোমাদের জন্য অ্যাবসোলিউট উপদেশ আমি পাঠিয়েছি। মাওয়াইজা শব্দটি আপনি যারা অ্যারাবিক গ্রামার জানেন, মাওয়াইজা শব্দটি এটি নাকেরা আকারে আছে। নাকেরা মানে হচ্ছে এটা অল ইনক্লুসিভ, সবকিছুকে অন্তর্ভুক্ত করে। মানে এখানে শুধুমাত্র আপনার আ মানে দ্বীনি উপদেশ এখানে পাবেন না, দুনিয়ার উপদেশও আপনি পাবেন। আপনি ব্যবসা করতে চান, কিভাবে করবেন তার উপদেশ এখানে রয়েছে। আপনি ফ্যামিলি পরিচালনা করতে চান, আপনি রাজনীতি করতে চান, আপনি অর্থনীতি পরিচালনা করতে চান, আপনি সমাজ পরিচালনা করতে চান, আপনি যুদ্ধের ময়দানে থাকতে চান, আপনি কাদেরকে বন্ধু বানাবেন, কাদেরকে আপনি বন্ধু হিসেবে গ্রহণ করবেন না, কোথায় সময় কাটাবেন, কাদের সাথে সময় কাটাবেন, এই যে আপনার গোটা জীবনটা কিভাবে আপনি পরিচালনা করবেন, ইউ নো দ্যাট এভরিথিং ইস মেনশনড। ইভেন আপনার সন্তানদেরকে আপনি কিভাবে পরিচালনা করবেন, আপনার সময়টা কোথায় আপনি কাটাবেন, আপনি কতটুকু সময় কোন জায়গায় কাটাবেন, এভরিথিং ইস ক্লিয়ারলি vividly mentioned in the Holy Quran. ফলে কোরআনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদের জন্য শ্রেষ্ঠতম উপদেশের গ্রন্থ হিসেবে নাজিল করেছেন এবং এই কারণে আমরা বলব যে আপনি একবার চিন্তা করে দেখুন তো, এমন একজন বন্ধু, যে বন্ধুর কাছে গেলে আপনাকে শ্রেষ্ঠতম উপদেশ প্রদান করবে এবং তিনি আপনার কোন ধরনের উন্নতি, অগ্রগতি, আপনার সফলতা ইত্যাদি নিয়ে কোনদিনই ঈর্ষা করবে না, হিংসা করবে না, ঠোঁট কামড়াবে না, দাঁত কামড়াবে না, আপনার ক্ষতি হোক এটা কোনদিনই কামনা করবে না। সদা সর্বদা আপনার জন্য কল্যাণ কামনা করবে। কল্যাণের পরামর্শ সদা সর্বদা আপনাকে দিয়ে দেবে। তার সাথে আপনি যদি সময় কাটান, তাহলে আপনার বেস্ট টাইম কাটবে। মানে এর উপরে আর ভালো কোনো টাইমই আপনার কাটবে না। তার সাথে যদি আপনি সময় কাটান, তাহলে বিশ্বজগতের স্রষ্টা যিনি, মালিক যিনি, তার সাথে আপনার সবচেয়ে বেশি সম্পর্ক তৈরি হবে। তিনি আপনাকে ভালোবাসবেন। তিনি আপনার আম আ আপনার প্রয়োজনগুলো পূর্ণ করে দেবেন। এমনকি আপনি যদি তার কাছে আসেন, তাহলে একটি খারাপ কথাও আপনার জীবনে কোনদিন শুনবেন না। সদা সর্বদা কেবল আপনাকে ভালো কথা বলে যাবে। তার কাছে আসলে আপনার মনটা ভালো হয়ে যাবে। আপনার মনের সকল ব্যথা, দুঃখ কষ্টগুলো সব দূর হয়ে যাবে। কে বলতে পারেন তো তিনি? তিনি হচ্ছেন আপনার এই কিতাব, এই কোরআন, কিতাবুল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, "ক্বাদ জাআতকুম মাউইযাতুন", তোমাদের জন্যে তোমাদের রবের পক্ষ থেকে মাউইজা রয়েছে। পৃথিবীর সকল মানুষ যদি একত্রিত হয় যে আপনাদেরকে আপনার কোনো একটা প্রবলেম সমাধান করার জন্যে, সকল মানুষ মিলেও আপনাকে সেই পরামর্শ দিতে পারবে না। এই কিতাব আপনাকে মুহূর্তের মধ্যে যতটুকু পরামর্শ দেবে। পৃথিবীর সকল মানুষ মিলে হতে পারে আপনার কোনো সমস্যার সমাধান করে দিতে পারবে না, সমাধানের পথ দিতে পারবে না, যেটি এই কিতাব আপনাকে দেবে। ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতি হি আকওয়াম। আল্লাহ তাআলা বলেছেন, এই কিতাবকে আমি তোমাদের জন্যে
এমন জিনিসের পথ প্রদর্শক বানিয়েছি যেটি সর্বশ্রেষ্ঠ, সর্বোত্তম। মানে আপনার জীবনের যেই কোনো বিষয়ই করুন না কেন, সর্বশ্রেষ্ঠ সমাধান আপনি এই কিতাবের মধ্যে পাবেন। অন্য কোথাও আপনি এটা পাবেন না। আপনি যেখানেই চষে বেড়ান বা ঘুরে বেড়ান, কোথাও আপনি সেটি পাবেন না। এমনকি আপনি কোথা থেকে ইনকাম করবেন, কোথায় আপনি আপনার অর্থ বা টাকা-পয়সা আপনি খরচ করবেন, সেই বক্তব্য এই কিতাবের মধ্যে আপনি একেবারে সুন্দর করে আপনি পেয়ে যাবেন। এবং এই কিতাবে আপনি পাবেন কেন? আপনাকে তৈরি করা হয়েছে, কেন আপনাকে সৃষ্টি করা হয়েছে, আপনার গন্তব্য কি, আপনি কোথায় যাবেন এবং সেখানে গিয়ে আপনার অবস্থান কি হবে? বলুন তো পৃথিবীর কোন গ্রন্থ আপনাকে এ কথা বলবে? আপনি ফিজিক্সের বই পড়েন তো, কেমিস্ট্রি বই পড়েন তো, মার্কেটিং এর বই পড়েন তো, অথবা ধরুন আপনি ম্যানেজমেন্টের বই পড়েন, আপনি অ্যাকাউন্টিং এর বই পড়েন, আপনি পলিটিক্যাল সায়েন্স এর বই পড়েন, আপনি ইকোনমিক্স এর বই পড়েন, হোয়াটএভার বুকস ইউ স্টাডি, আপনাকে কোন বইটি এত সামগ্রিক, জীবনের এমন কোনো সমস্যা নাই যেটার সর্বোত্তম সমাধান ইনস্ট্যান্টেনিয়াসলি আপনাকে দিয়ে দেবে এবং এটা প্র্যাকটিক্যাল, প্র্যাগমেটিক। এমন না যে এটা কেবলমাত্র রোজি কিছু আইডিয়াস, লফটি কিছু ড্রিমস আপনাকে প্রদান করলো কিন্তু these are impossible or impractical. No, এটা ভেরি মাচ প্র্যাকটিক্যাল। এইরকম একটি গ্রন্থ আপনার সামনে আছে। সে কারণে এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আপনার জন্য মাওয়াইজা, ওয়াজ, ওয়াজ আর কোনো কাফা বিল কোরআনে ওয়াইজা, আপনার আর পৃথিবীর কারো ওয়াজ শোনার দরকার নাই। এই কোরআনের ওয়াজ যদি আপনি শুনেন, দ্যাট ইজ এনাফ। সাহাবায়ে কেরামদের সামনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? এই কিতাবই তো বলেছেন। পৃথিবীর হাজার, হাজার আ অঞ্চল থেকে লোকেরা তার কাছে গিয়ে কি শোনাচ্ছে? কিতাবই তো শোনাচ্ছে। সাহাবায়ে কেরামরা বিভিন্ন জায়গায় তারা ছুটে বেরিয়েছেন কি নিয়ে? এই কিতাব নিয়েই তো। এবং সবচেয়ে বেশি সময় সালাফরা কোথায় কাটিয়েছেন? এই কিতাবের প্রতি কাটিয়েছেন। আপনি যদি বিশ্বের সবচেয়ে বড়, বড় তৎকালীন ইসলামিক স্কলারদেরকেও আপনি দেখেন, বর্তমান ইসলামিক স্কলারকে দেখেন, যে যারা জেনুইন ইসলামিক স্কলার, you will see that they spend most of their time while reading the Quran, analyzing the Quran. তারা কোরআনের মধ্যে তাদের সবচেয়ে বেশি সময় কাটায়। কারণ কেউ যদি একবার কোরআনের স্বাদ পেয়ে যায়, তাইলে তিনি বুঝেন যে এর মধ্যে কি রয়েছে। "কদ জাআতকুম মাউইযাতুন ওয়া শিফাউল লিমা ফিস সুদূর।" এই কোরআন আপনার জন্যে যত ধরনের অসুস্থতা রয়েছে, সকল অসুস্থতা দূর করে দেবে। আপনাকে কেবল বিশ্বাস স্থাপন করতে হবে যে কিতাব আপনার অসুস্থতা দূর করে দেবে। অসুস্থতা অনেক ধরনের হয় মানুষের। ফিজিক্যাল অসুস্থতা হয়। কোরআন কি শারীরিক অসুস্থতা থেকে মানুষকে মুক্তি দেয় না? সাহাবায়ে কেরামদেরকে কি এটি দেয়নি? দিয়েছে। এখনো কি দেয়নি? ব্যক্তিগতভাবে আমিও যদি আমার শরীরে কোনো জায়গায় ব্যথা ফিল করি, আমি কেবল কোরআন পড়ে আলহামদুলিল্লাহ ওখানে একটু যদি আপনার আ মুছে দেই, তাহলে আমি দেখি ভালো হয়ে গেছে। কিপ আমার ব্যক্তিগত একটি বিষয় বলি যে কিছুদিন আগে আমার একটু একটা ইয়ে আছে, আ আপনার ব্যথার একটা সমস্যা আছে। প্রচুর পরিমাণ ব্যথা হয়। তো আমার ডান দিকে আপনার এই কোমরের উপর দিয়ে একটু ব্যথা ছিল। এটা কিডনির প্রবলেম হতে পারে অথবা অন্য কোনো প্রবলেম হতে পারে। তো আমি কি করেছি যে আ আ সেখানে আ আ মানে একটু দোয়া পড়ে, সূরা পড়ে তারপরে এখানে একটু হাতটা বুলিয়ে দিয়েছি। বিশ্বাস করুন একবারই কেবল হাত বুলিয়েছি। এখনো প্রায় এটা ধরেন ১ মাস হয়ে গেছে। এখন আল্লাহর রহমতে ওই জায়গায় ব্যথা নাই। মানে যে ব্যথাটা আমি খুব ভয় পাচ্ছিলাম যে ব্যথাটা অন্য কোনো কারণে হচ্ছে কিনা। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছায় এই কিতাব কিন্তু এটি ব্যক্তিগতভাবে এটা প্রদান করে এবং আমি আমার নিজের জীবন সহ অন্যদের জীবনে এটা এপ্লাই করে দেখেছি যে এইটা আ শিফা আমাদের জন্যে। তো একটা হলো আমাদের ধরেন আ বা শরীরের রোগের শিখা। আমাদের জ্ঞানগত যে রোগ আছে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মূর্খতাও কিন্তু একটা রোগ। এই রোগের ইন্না শিফা আল আইয়ি আস-সুয়ালু। রাসূল সাল্লাল্লাহু বলেছেন, না জানার যে রোগ আছে, এই রোগের চিকিৎসা হলো সুয়াল। তো আপনি সবচেয়ে সর্বশ্রেষ্ঠ জ্ঞান কোত্থেকে অর্জন করবেন বলেন তো? আপনার পৃথিবীতে এমন কোন ব্রাঞ্চ অফ নলেজ আছে যে ব্রাঞ্চ অফ নলেজ এর সর্বশ্রেষ্ঠ ইনফরমেশন এই কিতাবের মধ্যে নাই? সেটি আছে। আপনি যাই পড়তে চান না কেন, যাই পড়তে চান না কেন, সবকিছুর কিতাব আপনার এই আইডিয়া এর কিতাবের মধ্যে আছে। আপনি যেকোনো প্রশ্নই আপনি তুলুন, সেই প্রশ্নের উত্তর এই কিতাব আপনাকে দিয়ে দিয়েছে। অতএব এই কিতাবের কাছে আপনার জ্ঞানের আ আ যে প্রবলেম আছে বা অজ্ঞতার যে প্রবলেম আছে সেটি দূর করে দেয়। এবং ৩ নাম্বার হচ্ছে আমাদের যদি অন্তর্গত যদি কোনো রোগ থাকে, মানসিক রোগ আছে, তাহলে এই মানসিক রোগ সমাধানের জন্য এই কিতাব আমাদের জন্য শ্রেষ্ঠতম আপনার মেডিসিন। আপনারা যখন মন খারাপ হবে একটু কোরআন পড়বেন। আমি বলব মন যদি খারাপ থাকে তাহলে মানে আপনি কোরআনের সবচেয়ে সুন্দর তেলাওয়াতকারীদের একটু তেলাওয়াত শুনে দেখেন। এমনকি কোরআনের তেলাওয়াত আপনি আপনার মতো সবচেয়ে সুন্দর যদি আপনি ধারণা নাও করেন, কোরআন তেলাওয়াত আপনার যেই কোনো একটা তেলাওয়াতে আপনি শুনে দেখেন যে আপনার অন্তরটা প্রশান্ত হয়ে যাবে। কারণ আল্লাহ তাআলা বলেছেন, "আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব।"
আল্লাহর জিকিরের মাধ্যমে, মানে আল্লাহর কিতাব উচ্চারণের মাধ্যমে, তেলাওয়াতের মাধ্যমে মানুষের অন্তরগুলো প্রশান্ত হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কেবল নিজে কোরআন তেলাওয়াত করতেন না, বরং তিনি অন্যকে বলতেন, তুমিও কোরআন তেলাওয়াত করো, তোমার কাছ থেকে আমি কোরআন শুনতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অন্তরের প্রশান্তি তিনি এই কিতাবের মধ্যে তিনি খুঁজে পেতেন। কোরআনের বহু জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যখন তাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয়, খাররু সুজ্জাদা ওয়া বুকিয়্যা, তখন তারা কাঁদতে, কাঁদতে সিজদায় লুটিয়ে পড়ে। আপনার আধ্যাত্মিক পিউরিফিকেশন বা তাজকিয়াতুন নাফসের দরকার আছে। কোরআনের চেয়ে শ্রেষ্ঠতম তাজকিয়াতুন নাফস আর কিসের মাধ্যমে হবে? আপনার অন্তরে যত রোগ আছে, হিংসা, ঘৃণা, বিদ্বেষ ইত্যাদি যা আছে, এগুলো সব দূর করতে হলে you will have to come to the Quran. আপনার মনের যদি সংশয় আছে, সংশয় দূর করার জন্য, এমনকি যদি ওয়াসওয়াসা থাকে, ওয়াসওয়াসা যদি আপনি দূর করতে চান, তাহলে আপনাকে অবশ্যই, অবশ্যই কিতাবের কাছে আসতে হবে। দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, "ফাইদা ক্বারা'তাল কুরআনা জাআলনা বাইনাকা ওয়া বাইনাল লাযিনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবান মাসতুরা। ওয়াইদা ক্বারা'তাল কুরআনা জাআলনা বাইনাকা ওয়া বাইনাল লাযিনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবান মাসতুরা।" আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যখন তুমি কোরআন তেলাওয়াত করবে, তখন তোমার মাঝে এবং যারা আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করে না, তাদের মাঝে আমি একটি হিজাব, মানে হচ্ছে একটা এমন আবরণ তৈরি করে দেই, যে আবরণটা অভেদ্য। এটাকে কেউ আপনার আ ভেদ করতে পারবে না। ওয়াজআলনা আলা কুলুবিহিম আকিন্নাতান আন ইয়াফকাহুহু ওয়া ফি আযানিহিম ওয়াকরা ওয়া ইযা যাকারতা রাব্বাকা ফিল কুরআনি ওয়াহদাহু ওয়াল্লাউ আলা আদবারিহিম নুফুরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যখন আপনি কোরআন পাঠ করেন, কোরআন তেলাওয়াত করেন, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করেন, তখন তারা, আপনার শত্রুরা যারা আছে, শত্রুরা তখন সেখান থেকে পালিয়ে চলে যায়। সবচেয়ে বড় শত্রু কে? শয়তান। অতএব এই শয়তানের শত্রুতা থেকে আপনি যদি বাঁচতে চান, তাহলে আপনাকে কোরআনের কাছে আসতে হবে। আর শয়তান আসলে করে কি? শয়তান তো আমাদের অন্তরে ওয়াসওয়াসা তৈরি করে দেয়। এ কারণে আল্লাহ তাআলা বলেছেন, যখন তুমি কোরআন তেলাওয়াত করবে, তখন তুমি আ আ ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তখন তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শয়তানুর রাজিম থেকে, মানে বিতাড়িত এবং আ আ এবং আ বঞ্চিত শয়তান থেকে তুমি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর কাছে আশ্রয় প্রার্থনা করবে। কারণ শয়তান আমাদেরকে কোরআনের কাছে আসতে বাধা প্রদান করে। তাহলে এটি শিফা। এটি আমাদের জন্যে বায়োলজিক্যাল, স্পিরিচুয়াল এবং আমাদের যদি বলি মেন্টাল অ্যাজ ওয়েল অ্যাজ ইন্টেলেকচুয়াল, সকল দিক থেকে কিন্তু এটি মেডিকেশন আমাদের জন্য। এটা মেডিসিন। এবং ৩ নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন যে ওয়াহুদান, এবং এটি হচ্ছে আমাদের জন্য হেদায়েত। আচ্ছা, আপনার হেদায়েতের এমন কোন দিক আপনি দেখবেন না, যে দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এই হেদায়েত প্রদান করেন। হেদায়েত মানে পথ প্রদর্শন করা। এবং এবং এই যে এই যে পথ প্রদর্শন, এই পথ প্রদর্শন সকল দিক থেকে আপনাকে এই কিতাব পথ প্রদর্শন করবে। আপনার জীবনের এমন কোন দিক নেই, এমন কোন সমস্যা নাই, এমন কোন সংকট নাই, যেটায় আল্লাহর কিতাব আপনাকে শ্রেষ্ঠতম পথ প্রদর্শন করবে না। এই পথ প্রদর্শনের জন্যে বা এই হেদায়েত পাওয়ার জন্যে আপনাকে কিতাবের কাছে আসতে হবে। একটি আয়াত সাহাবায়ে কেরামদের মধ্যে কি বিবর্তন তৈরি করেছে, কেবল একটি আয়াতই শুনেছেন। তারপরে দৌড়ে এসে তিনি ইসলাম গ্রহণ করেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণের কথা কে না জানে? সূরা তোহার কয়েকটা আয়াতই তো কেবল তিনি শুনেছেন। তোহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। কেবল এই আয়াতগুলোই শুনেছেন তিনি। তার মধ্যে বিবর্তন তৈরি হয়ে গেছে। হাকিম ইবনে হিজাম কয়েকটা আয়াত কেবলমাত্র শুনেছেন। এরপর ওসমান ইবনে মাযউন কেবল কয়েকটি আয়াত শুনেছেন। এরকম অসংখ্য, তোফায়েল ইবনে আমর আদ-দাওসী রাদিয়াল্লাহু তাআলা আনহু কেবল কয়েকটি আয়াত তেলাওয়াত শুনেছেন। উসাইদ ইবনে হুদায়র কেবল কয়েকটি আয়াত তেলাওয়াত শুনেছেন। সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু কেবল মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে কোরআনের কয়েকটা আয়াত তেলাওয়াত শুনেছেন। এবং তেলাওয়াতি যেই ২ জনের কথা বললাম শেষে, ওসাদ ইবনে হুদায়র, তিনি কয়েকটি আয়াত তেলাওয়াত শোনার পর তার মধ্যে এমন বিবর্তন হয়েছে যে তার গোটা জীবন, কেবল পরবর্তীতে তিনি হাঁটতে গিয়ে কোরআন তেলাওয়াত করতেন, শুইতে গিয়ে কোরআন তেলাওয়াত করতেন, উঠতে বসতে সদা সর্বদা কেবল ওই যে কোরআনের একবার ভালোবাসা তার অন্তরে তৈরি হয়ে গেছে কয়েকটা আয়াত ১ম তেলাওয়াত শুনে। এরপর থেকে কোরআনের মধ্যে তিনি ডুবেছিলেন। আর সহিহ বুখারীতে অনেকগুলো হাদিসে এরকম বর্ণনা এসছে যে তিনি একবার সূরাতুল ফাতিহা অথবা সূরাতুল বাকারা বা এমনিতে তিনি কোরআন তেলাওয়াত করছিলেন। এর মধ্যে তার আম আ পাশেই তার ছেলে শোয়া ছিল। এবং সেখানে আস্তাবলে মানে ঘোড়ার আস্তাবলে ঘোড়া বাঁধা ছিল। তো এ এ যখনই তিনি কোরআন তেলাওয়াত করতেন, তখনই ঘোড়াটি লাফানো শুরু করত। এমনভাবে লাফাতো যে মনে হতো যেন তার ছেলের গায়ের উপরে এসে কোরআন পড়ে কিনা। গভীর রাতে তিনি কোরআন তেলাওয়াত করছিলেন। তিনি এটা দেখে কোরআন তেলাওয়াত বন্ধ করে দিতেন। আবার দেখতেন যে ঘোড়াও লাফানি বন্ধ। আবার কোরআন তেলাওয়াত শুনলে আবার ঘোড়া লাফানো শুরু করত। তিনি ভাবলেন যে ঘটনাটা কি? তিনি তার ছেলের ব্যাপারে ভয় পেলেন, ছেলেকে একটু সরিয়ে দিলেন এবং বাইরে একটু গেলেন যে ঘটনাটা কি? কোন সমস্যা আছে কিনা? ঘোড়া লাফায় কেন? বাইরে গিয়ে দেখলেন যে গোটা আকাশ মরিচ
বাতির মতো এরকম জ্বলজ্বল করছে। মানে মনে হচ্ছে যেন তার মাথার উপরে গোটা আকাশে কেবল বাতি এরকম জ্বলজ্বল জ্বলজ্বল করছে। তো তিনি একটু ভয় পেয়ে গেলেন যে এটি কি? এবং তারপরে তিনি ফজরের সময় হয়ে গেল, তিনি ফজরের নামাজ আদায় করলেন। ফজরের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ এরকম, এরকম ঘটেছিল। আমি বুঝতে পারিনি এটি কি হয়েছে? তখন রাসূল সাল্লাল্লাহু বললেন, তুমি যখন কোরআন তেলাওয়াত করছিলে, তখন ফেরেশতারা তোমার তেলাওয়াত শুনে এত পরিতৃপ্ত হচ্ছিল যে ফেরেশতারা ঝাঁকে, ঝাঁকে পৃথিবীর আকাশে নেমে এসেছে এবং তারা এইভাবে মানে ঝাঁকে, ঝাঁকে কোটিতে, কোটিতে ফেরেশতারা তোমার তেলাওয়াত শুনছিল। যেহেতু ফেরেশতারা আলোর তৈরি, তুমি মরিচা বাতির মতো দেখতে পেয়েছো যেন আ আ ফেরেশতারা এ আ আসলে ফেরেশতারা কিন্তু তুমি মরিচা বাতির মতোই দেখতে পেয়েছো। সুবহানাল্লাহ। এবং রাসূল সাল্লাল্লাহু বললেন, তুমি যদি ফজর পর্যন্ত কোরআন তেলাওয়াত করতে, তাইলে লোকেরা ফজরের নামাজে আসার সময় তার আকাশের দিকে তাকিয়ে এই যে মিটমিট করে জ্বলা এই মরিচা বাতিগুলোকে তারা দেখতে পেত। আসলে ফেরেশতাদেরকে তারা দেখতে পেত। কোরআন এইরকম প্রভাব তৈরি করে মানুষের মাঝে। কোরআন এইরকম পথ আমাদেরকে দেখায়। সে কারণে কোরআনের কাছে আমাদের আসা এটা জরুরি। সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কয়েকটা আয়াতই কেবলমাত্র মুসাদ ইবনে উমাইরের কাছ থেকে তেলাওয়াত শুনেছেন। কিন্তু এরপর ৬ বছর তিনি বেঁচে ছিলেন। ৬ বছর পর যখন তিনি মারা যান, তখন আস তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশ পর্যন্ত কেঁপে উঠে ইহতাজ্জা লাহু আরশুর রহমান, তার আরশ কেঁপে উঠে মুসাব মানে সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুতে। মানে কোরআনের সাথে সম্পৃক্ত থাকার কারণে তাদের অবস্থাটি কি হয়েছে একবার দেখুন। এবং সর্বশেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কোরআন আমাদের জন্য রহমত। আপনি কোরআনটা পড়েই দেখেন সত্যিকার অর্থে কিভাবে কোরআন আপনার জন্যে বা আমাদের জন্য কিভাবে কোরআন রহমত হিসেবে কাজ করে। এখন কোরআনের মৌলিক উদ্দেশ্য কি? কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছেন যেন আমাদের জীবনে এই সকল কিছু ঘটে। এছাড়াও কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া কাযালিকা আওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা। আমি যে আয়াতটি ১ম এ আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমাদের কাছে আমি আমার রূহটাকে নাজিল করেছি। আচ্ছা দেখেন তো, রূহ যদি না থাকে তাহলে আপনি কি বেঁচে থাকবেন? আমাদের জীবন এবং মৃত্যুর মধ্যে মৌলিক পার্থক্যটা কি? মৌলিক পার্থক্যই তো হচ্ছে রূহ। যদি রূহ না থাকে তাইলে তো লোকেরা কিন্তু আমরা মৃত। তাইলে এই রূহটা আমাদের তৈরি হয় কিভাবে? রূহটা তৈরি হয়, একটা হচ্ছে রূহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফুঁকে দিয়েছেন। একটা রূহ। আল্লাহ তাআলা ফুঁকে দিয়েছেন। আর একটা রূহ আসে এটা কোরআনের মাধ্যমে। কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুন নূরে বলেছেন, মাসালুল লাযিনা মাসা আ আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। مثل نوره كمشكاة فيها مصباح المصباح في زجاجة الزجاجة كأنها كوكب دري يوقد من شجرة مباركة زيتونة لا شرقية ولا غربية يكاد زيتها يضيء ولو لم تمسسه نار نور على نور يهدي الله لنوره من يشاء ويضرب الله الأمثال للناس والله بكل شيء عليم আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুন নূরে বলেছেন আল্লাহ হচ্ছেন আসমান এবং জমিনের আলো। অতঃপর তিনি বললেন মাসালু নূরিহি কামিশকাতিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর আলোর উদাহরণ হলো একটি মিশকাতের মতো, মানে একটা কুলুঙ্গির মতো। যদি একটা হারিকেন চিন্তা করেন, হারিকেনের যে স্ট্রাকচারটা, এই যে অবকাঠামোটা, এই অবকাঠামোটা আ এর উদাহরণ আল্লাহ তাআলা দিলেন। আল্লাহর নূরের দৃষ্টান্ত হচ্ছে একটি হারিকেনের অবকাঠামোর মতো। আর মিশকাতিন ফিহা মিসবাহ, যেই অবকাঠামোর মধ্যে একটি বাতি রয়েছে, লাইট রয়েছে। আল মিসবাহু ফি জুজাজা। আবার এই লাইটটি যেমন ধরেন সলতে একটা হারিকেনের মধ্যে আপনি দেখেন একটা মানে থাকে, সেখানে রশি থাকে বা দড়ি থাকে বা সলতে থাকে। এই সলতে এইটা এখানে থাকবে আগুন। এই সলতেটা আবার চারিদিক দিয়ে একটা চিমনি দিয়ে জুজাজা মানে একটা চিমনি দিয়ে এটাকে চারিদিক দিয়ে ঘিরে রাখা হয়েছে যেন বাইরে থেকে বাতাস, দমকা বাতাস এসে এটি যেন না আ মা ইয়ে হয়ে যায়, নিভে যায় অথবা আলোটা যেন চারিদিকে ছড়িয়ে পড়ে। এই কারণে আমরা কিন্তু হারিকেনের চারিদিকে কিন্তু একটা আলাদা আমরা ইয়ে করি। যেমন এখন বাল্বে দেখবেন যে কাঁচ দিয়ে বা এরকম কিছু দিয়ে এটাকে ঢেকে দেয়া হয়েছে। তো হারিকেনও কিন্তু আমরা এরকম ঢেকে দেই যেন আলোটা চারিদিকে ছড়িয়ে পড়ে। আল মেসবাহু ফি জুজাজা। আজ-জুজাজাতু কাআন্নাহা কাওকাবুন দুররি। আল্লাহ তাআলা বলছেন আল্লাহর আলোর তিনি উদাহরণ দিচ্ছেন। তিনি বলছেন এই যে চিমনিটা যেটি আছে, এই চিমনিটাই যেন আকাশের সবচেয়ে উজ্জ্বল একটি নক্ষত্রের মতো জ্বলজ্বল করছে। এখনো কিন্তু তিনি ওই বাতির কথা বলেন নাই। এখনো বাতির আনুষঙ্গিক জিনিসগুলোর কথা বলেছেন। বাতিটাকে এইটাকে বা ওই যে ভেতরে যে সলতে আছে যেখানে আগুন আছে, এই আগুনটাকে প্রটেকশন দেওয়ার জন্যে বা ছড়িয়ে দেওয়ার জন্যে যে চিমনিটা আছে, কাঁচের গ্লাসটা আছে, এইটাই এত উজ্জ্বল মনে হচ্ছে যেন আকাশের সবচেয়ে উজ্জ্বল নক্ষত্র।
ইউকাদু মিন শাজারাতিন মুবারাকা, কিন্তু ওই যে ভিতরে যে লাইটটি জ্বলছে, এই লাইট জ্বলার জন্য তো তেল লাগবে। তেল আসে কোত্থেকে? তেল তিনি বলেছেন একটা গাছ থেকে আসে, যে গাছটি মোবারাকা, ওই যে আগে কিন্তু আমরা মোবারাকা বরকতের কথা বলেছি, বরকতময় গাছ থেকে আসে। লা শারকিয়াতিন ওয়ালা ইউকাদু মিন শাজারাতিন মুবারাকাতিন যাইতুনা, এটা হলো যাইতুন গাছ, অলিভ অয়েল বা অলিভ গাছ। আপনি চিন্তা করে দেখেন, অলিভ মানে তেল যেটা, এই অলিভ তেলটা কেবলমাত্র আপনি রান্নার জন্য ব্যবহার করেন না, খাওয়ার জন্য ব্যবহার করেন না, আগুন জ্বালানোর জন্য ব্যবহার করেন না, এমনকি আপনি এটি আপনার শরীরেও ব্যবহার করেন। সর্বশ্রেষ্ঠ ওষুধের মধ্যে কিন্তু অলিভ অয়েল একটা ঔষধ। এটি আপনার এমন কোনো কাজ নেই যে কাজে আপনি এটিকে ব্যবহার করতে পারেন না, সকল কাজে এই অলিভটাকে আপনি ব্যবহার করতে পারেন। কিন্তু এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গাছের কথা বলছেন। দেখেন এখনো কিন্তু ওই যে আলোর কথা তিনি কিচ্ছু বলেন নাই, এর আনুষঙ্গিক জিনিস কতটা বারাকাপূর্ণ তিনি বলছেন। জাইতুনাতিন লা শারকিয়াতিন ওয়ালা গারবিয়া, এটা পূর্ব দিকে ফেরাও নয়, পশ্চিম দিকে ফেরাও নয়। আমরা পৃথিবীর লাইট পাই সূর্য থেকে। এই সূর্য এর আলো পৃথিবীর এক প্রান্তে পড়ে, যেমন এখন আমাদের বাংলাদেশে লাইট আছে, মানে দিন শুরু হয়ে গিয়েছে, কিন্তু আমেরিকাতে অলরেডি রাত শুরু হয়ে গেছে ওই কন্টিনেন্টে। কারণ পৃথিবীতে সূর্য 24 ঘন্টাই একটা দিকের আলো দেয় না, যেহেতু চারিদিকে পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে, সূর্যও ঘুরতে থাকে সৌরজগৎকে কেন্দ্র করে, তাইলে অথবা তার গ্যালাক্সিকে কেন্দ্র করে, ফলে কোনো জায়গায় নেই স্থির না। এবং সূর্যের আলো এটা এক অঞ্চলে এখন পড়ে, অন্য অঞ্চলে তখন পড়ে না, আবার যখন অন্য অঞ্চলে পড়ে তখন এই অঞ্চলে পড়ে না। মানে 24 ঘন্টা আপনি লাইট পাবেন না। কিন্তু এই যে আপনার আম, আ, আ, যে গাছের কথা বলেছে, যে গাছের তেল থেকে ওই যে ভিতরের সলতেটে জ্বলে, ওই গাছটি 24 ঘন্টায় আপনাকে আলো দিয়ে থাকে। এটা আহ, পূর্ব দিকে ফেরানো নয়, পশ্চিম দিকে ফেরানো, বরং এমন একটা জায়গায় যেখানে সদা সর্বদা এটাতে লাইট পড়তে থাকে, অথবা এটাই লাইটের সোর্স, এটাই মূলত আলো, যেমন সূর্য, ওইটাই মূলত আপনাকে আলো দিয়ে যায়। অতএব ওইটা অন্য কারোর কাছ থেকে আলো ধার নেওয়ার প্রয়োজন হয় না। মানে এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, يوقد من شجرة زيتونة لا شرقية ولا غربية يكاد زيتها يضيء ولو لم تمسسه نار। এবার তিনি ওই ইয়ের কথা বলছেন, ওই যে তেলের কথা বলছেন। তেলটা এরকম যে তেলের মধ্যে যদি আপনি আগুন নাও দেন, তাহলে ওই তেলটা এমনিতেই আলো জ্বালিয়ে দিচ্ছে। মানে তেলের মধ্যে আগুন দেওয়ার প্রয়োজন নেই আলো পাওয়ার জন্য, যেমন আমরা কেরোসিনের মধ্যে একটু আগুন জ্বালিয়ে দেই আলো পাওয়ার জন্য, বা কেরোসিনের মধ্যে আমরা সলতে দিয়ে তারপরে সলতের মধ্যে একটু আগুন লাগাই, দিয়া সেলাই দিয়ে, ম্যাচ দিয়ে, কাঠি দিয়ে, যেন ওখানে আগুন যেন জ্বলে। কিন্তু এই তেলটা এরকম বরকতপূর্ণ যে তেলে আগুন দেওয়ার প্রয়োজন নেই, আগুন জ্বালিয়ে দেওয়ার প্রয়োজন নেই, বরং এটি এমনিতে আলো দিচ্ছে। দেখেন এর আগে তিনি চিমনি বলছেন, চিমনি আলো দেয়, এরপরে তিনি বলছেন তেলটাই আলো দেয়। আবার যে গাছ থেকে তেলটা আসে, এই গাছটা প্রচন্ড বরকতপূর্ণ। আল্লাহ সুবহানাহু বলছেন নূরুন আলা নূর, তার মানে আল্লাহ তাআলা আগে একটা নূরের কথা বলেছেন, পরে এই যে আরেকটা নূরের কথা বলেছেন। তার মানে আপনার একটি ইয়ের মধ্যে, অর্থাৎ এই যে হারিকেনের মধ্যে ভিতরে একটা লাইট আছে, আলো আছে, ক্যান্ডেল আছে, বা একটি সলতে আছে যেখানে আলো আছে, কিন্তু এর চারপাশে যা কিছু সবকিছু আবার আলোময়। কিন্তু এই তেল, এই যে সলতেটা জ্বালানোর জন্য আপনার একটা তেল লাগে, তেলটা আসে কোত্থেকে? বাইরে থেকে আসে। বাইরে কোথাও? ওই যে গাছ থেকে আসে। তার মানে আপনার এমন একটি আলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করে দিয়েছেন, যেই আলোর মাধ্যমে ভিতর আলোটা জ্বলে। এখন এটা আসলে এক্সাম্পলটা কি, এটার উদাহরণটা কি? উদাহরণ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের অন্তরে যে ঈমানের আলো তৈরি করে দিয়েছেন, ওই ঈমানের আলো আমাদের হার্টের মধ্যে, এর চারপাশে আল্লাহ তাআলা চিমনির মতো করে সদর তৈরি করে দিয়েছেন। কারণ একটা হলো কলব, তারপর একটা হলো সদর। কলব মানে হচ্ছে একেবারে ভেতরে যেটা মাংসের টুকরো যেটা আছে, এর চারপাশে দেয়ালের মতো করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সদর তৈরি করে দিয়েছেন। এটাই মূলত এই সদর কিন্তু এমনিতেই আলো প্রদান করছে, অথবা প্রোটেকশন প্রদান করছে হার্টটাকে। হার্টের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানের আলো জ্বালিয়ে দিয়েছেন। এটাকে বলে ফিতরাতি আলো। মানে মানুষ সৃষ্টিগতভাবে তার অন্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ঈমান আনয়নের সে আলো আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছেন। এই কারণে অমুসলিমদের সন্তানরাও যদি মারা যায়, তাইলে কিন্তু তারা জান্নাতি। এমনকি অমুসলিমদের সন্তানরা, মুসলিমদের সন্তানরা শিশু অবস্থায় যারা মারা যায়, কোনো ইবাদত বা আমল করতে পারে না, তারা জান্নাতি। এবং হাদিসের ভাষা অনুসারে এরা জান্নাতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের তত্ত্বাবধানে থাকবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম এদেরকে লালন পালন করবেন। কিয়ামতের পর যখন পিতামাতা জান্নাতে যাবে, তখন ইব্রাহিম আলাইহিস সালাম এসে আর তাদেরকে, ওই পিতামাতাকে বলবেন, এই যে তোমার সন্তান ছোটবেলায় যে মারা গিয়েছে, আমি তাকে লালন পালন করেছি, এখন তোমার কাছে আমি ফেরত দিলাম তোমার সন্তানকে। এই
সন্তানরা কেন জান্নাতে যায়? কারণ ওই যে ঈমানের আলো কিন্তু তাদের অন্তরে ছিল। ওই আলোর কারণে তারা জান্নাতে চলে যাবে। আখিরাতে আমাদের সবচেয়ে বেশি জরুরি কি? ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। আপনি সেদিন দেখতে পাবেন ঈমানদাররা তারা আলোর গতিতে তারা জান্নাতের দিকে তারা দৌড়ে যাবে। তাদের ডান পাশে থাকবে আলো, তাদের বাম পাশে থাকবে আলো। এবং অন্যদিকে আপনি দেখবেন যে ওয়াল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু, মুনাফিক এবং মুনাফিকরা তারা ঈমানদারদের দিকে লক্ষ্য করে বলবে, উনজুরুনা নাকতাবিসু মিন নূরিকুম, একটু দাঁড়াও, আমরা তো অন্ধকারে পড়ে গেছি, আমাদের জন্য একটু আলো দাও। মুনাফিকরা যারা ঈমানের দাবি করত, কিন্তু তাদের ঈমানটাকে তারা মানে প্রকাশ করেছে কিন্তু অন্তরে সেটা লালন করে নাই, এই সকল ব্যক্তিদেরকে বলা হয় মুনাফিক। তারাই সেদিন অন্ধকারের মধ্যে থাকবে এবং ঈমানদারদেরকে লক্ষ্য করে বলবে, এই তোমাদের সাথে না মসজিদে আমরা যেতাম, তোমাদের সাথে না আমরা হালাকা সেশনে যেতাম, তোমাদের সাথে না আমরা কোরআনের আলোচনা শুনতাম, তোমাদের সাথে না একসাথে উঠা বসা করতাম, আড্ডা দিতাম, গল্প করতাম, বিভিন্ন প্রোগ্রামে আমরা যেতাম, ব্যবসা বাণিজ্য একসাথে করতাম, কত কাজ, হজ আমরা করতাম একসাথে। তো তোমরা আলোর মধ্যে আছো, আমরা তো অন্ধকারের মধ্যে, আমাদেরকে একটু আলো দাও না, আমাদের জন্য একটু দাঁড়াও, তোমাদের সাথে আমরা দৌড়ে যেতে চাই। আল্লাহ তাআলা বলেছেন, কিলার জি ওয়ারাকুম, তখন তাদেরকে বলা হবে, ওই যে মুনাফিকদেরকে, যাও পেছনে যাও, তোমরা সেখানে গিয়ে আলো খুঁজে নাও, আমাদের কাছে তোমাদেরকে দেওয়ার মতো কোনো আলো নাই, আমরা তোমাদেরকে আলো দেওয়ার মতো পারমিশনও রাখি না, অনুমোদনও পাই না, অথবা আমরা তোমাদেরকে আলো দেওয়ার মতো এই আলোটাকে ভাগ করা যায় না, এটা অ্যাবসলিউট, এটাকে ভাগ করা যায় না। সেই দিন মুনাফিকদের অবস্থা হবে এরকম। তাহলে কাফের এবং মুশরিকদের অবস্থা কি হতে পারে? কেবলই অন্ধকার, আওয়া কাযুলুমাত ফি বাহরিল লুজ্জি ইয়াগশাহু মাওজুম মিন ফাওকিহি মাওজুম মিন ফাওকি সাহাব যুলুমাতু বা'দুহা ফাওকা বা'দ। আল্লাহ তাআলা বলেছেন মুনাফিকরা বা কাফের এবং মুশরিকরা, ওয়াল্লাযিনা কাফারু আমালুহুম, কাফের এবং মুশরিকদের উদাহরণ হলো তারা প্রচুর পরিমাণ ভালো কাজ করছে, কিন্তু এই ভালো কাজগুলো কোনোটাই কাজে লাগবে না। হয় এটা মিরাজ, মানে হচ্ছে এটা মরীচিকার মতো, যেমন মরীচিকা আপনি মনে করেন পানি, আসলে কোনো পানি নাই, অথবা কোনো একজন ব্যক্তি যিনি ভয়াবহ অন্ধকারের মধ্যে নিমজ্জিত, 3 লেয়ারের অন্ধকার, তার সব চারিদিকে কেবল অন্ধকার এবং অন্ধকার এবং অন্ধকার, কারণ তার জন্য তো নূর নাই, আলো নাই। আল্লাহ তাআলা তো তাকে আলো প্রদান করেন নাই, ফলে সে অন্ধকারে জীবনযাপন করছে। দুনিয়াতে আপনি তাকে সফলতা দেখতে পান, প্রচুর পরিমাণ ব্যবসা বাণিজ্য করে, প্রচুর পরিমাণ আপনার টাকা পয়সা ইনকাম করে, অথবা প্রচুর পরিমাণ ফুর্তি, ফ্যাশন, মাস্তি মৌজ ইত্যাদি করে সেই সময় হয়তোবা কাটিয়ে দেয়। ইত্যকার করে, করে সে মনে করছে সে অনেক সিনেমা, নাটক, গান, বাদ্য ইত্যাদি শুনে সে হয়তো সময় কাটিয়ে দেয়। আপনি হয়তোবা মনে করতে পারছেন যে, আরে এই লোকটা কত ভালো আছে, আমি কত খারাপ আছি। আসলে সত্যি বলতে সে অন্ধকারের মধ্যে নিমজ্জিত, ভয়াবহ অন্ধকারের মধ্যে। তার মধ্যে কোনো আলো নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যদি কোনো মানুষকে আলো প্রদান না করেন, তাহলে তার অন্ধকারাচ্ছন্ন অবস্থা হয়। কিন্তু ঈমানদারের অবস্থা কি? তার অন্তরে কিন্তু আল্লাহ জ্বালিয়ে দিয়েছেন। কিন্তু যেমন আপনার একটা হারিকেন, এই হারিকেনে আপনি তো 24 ঘন্টাই আলো জ্বালাতে পারবেন না, অথবা বছরের পর বছর এখানে আলো জ্বলবে না, যদি না বাইরে থেকে তেল সাপ্লাই প্রদান করেন। তাহলে আমাদের যে অন্তরে ঈমান আছে, এই ঈমানটাকে বাঁচিয়ে রাখার জন্য আমাদের তেল দেয়া লাগবে। তেল আসে কোত্থেকে? তেল হচ্ছে যে কোরআনের আলো। এটি হচ্ছে কোরআন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাই বলেছেন, মাসালু নূরিহি কামিশকাতিন, এবং এটি আল্লাহ সুবহানাহু বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া কাযালিকা ওয়াহাইনা ইলাইকা নূরা রূহাম মিন আমরিনা, আমার পক্ষ থেকে আমি তোমাদের জন্য রূহ প্রেরণ করেছি, মানুষ জীবিত যদি সে কোরআন এর কাছে আসে। আদারওয়াইজ এই মানুষটি জীবিত হলেও মৃত, আপনি তার কাছে কোনো প্রাণ পাবেন না। আপনি দেখবেন যে কেবলমাত্র সে ছুটছে সকাল থেকে রাত পর্যন্ত, কিন্তু পুরোটা ছুটে কেবল দুনিয়ার জন্য। আর দুনিয়া যদি এটা না পায়, ওইটা না পায়, তাহলে তার প্রচন্ড টেনশন, এগুলো নিয়ে সে ব্যস্ত। অথবা সে দুনিয়ার কোনো এন্ড নাই, তার গোল নাই, তার এইম নাই, তার কোথায় গিয়ে সে থামবে এটা কিছুই সে জানে না। ছুটতে তো ছুটছে, ছুটতে তো ছুটছে। আপনি যখন 100 কোটি টাকার মালিক হন, তখন আপনি চিন্তা করেন 1,000 কোটি হলে আপনি 1 লক্ষ হবেন। তারপরে আপনার বিলিয়ন বিলিয়ন, একটা বাড়ি করেছেন, আটটা করবেন, আটটা করবেন, আটটা করবেন, একটা গাড়ি আছে না, তার চেয়ে বড় গাড়ি আপনার লাগবে, অথবা সেটা চলে না, আবার মডেল আপনাকে চেঞ্জ করতে হবে। আপনি কেবল এগুলোর পেছনে পেছনে ঘুরছেন, কারণ কোনো লক্ষ্য নাই তো, গোল নাই তো। কিন্তু কোরআনের কাছে যখন আপনি আসেন, তখন আপনার গোল নির্ধারণ হয়ে যায়, তখন আপনি জানেন যে আপনার কি করতে হবে। কোরআন, এই যে অন্তরে আমাদের যে লাইট আছে, ইমানের লাইট আছে, এটাকে জ্বালিয়ে রাখতে হলে কোরআনের সাথে আসতে হয়। অন্তরকে যদি বাঁচিয়ে রাখতে হয়, তাহলে আমাদেরকে ইমানের কাছে আসতে হয়। রূহ যেমনি ভাবে আমাদেরকে বাঁচিয়ে রাখে, ঠিক তেমনি ভাবে এটা হচ্ছে ফিজিক্যালি, ঠিক স্পিরিচুয়ালি আমাদেরকে বাঁচিয়ে রাখার জন্য কোরআনের কাছে আসতে হয়, যেটিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি রূহ বলে উল্লেখ করেছেন। এবং কোরআন বহু জায়গায় আল্লাহ তাআলা কোরআনকে আলো হিসেবে উল্লেখ করেছেন। এই কারণে আমরা বলবো যে কোরআনের কাছে আসার জন্য। এখন কোরআনের কাছে আপনি আসবেন কোরআন পড়ার জন্য। কোরআন সবচেয়ে সুন্দর তেলাওয়াত গুলো মনোযোগ দিয়ে শুনুন। ফজরের নামাজ যেই মসজিদে সবচেয়ে সুন্দর তেলাওয়াত হয়, এরকম একটা মসজিদে আপনি ফজরের নামাজ পড়ে দেখবেন। মসজিদে মানে বাইতুল্লাহতে, এটা আব্দুল্লাহ জুহানি, যদি যেদিন আমি যদি কখনো যাই আর কি, সেটা বলছি, আব্দুল্লাহ জুহানির পেছনে ফজরের নামাজ পড়ার পর ওই দিনটাই আমার কাছে প্রচন্ড ভালো যায়। মানে আমার মনে হচ্ছে যেন কেমন যেন গোটা
দিনের মধ্যে কেবল কোরআনের তেলাওয়াতের আওয়াজ শুনতে পাচ্ছি, মনটা একেবারে প্রফুল্ল থাকে, ভরে থাকে, এরকম একটা ভালো তেলাওয়াত দিয়ে আপনার শুনে আপনি দিনটা শুরু করে দেখেন কি পরিমাণ ভালোভাবে আপনার গোটা দিনটা যায়। এটা হচ্ছে তো কোরআনের তেলাওয়াত করা। কোরআনের তেলাওয়াতটা একটা বরকতপূর্ণ। মানে কোরআনের তেলাওয়াতটা ইটসেলফ একটা সওয়াব। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উদ্দেশ্যে কোরআন নাজিল করেন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন নাজিল করেছেন কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুন লিয়াদাব্বারু আয়াতিহি ওয়া লিয়াতাযাক্কারা উলুল আলবাব। আমি এই কিতাবকে বরকতময় কিতাবকে নাজিল করেছি লিয়াদাব্বারু আয়াতি, যেন লোকেরা এর আয়াতগুলোকে গভীরভাবে বিশ্লেষণ করে। তাদাব্বুর মানে কি? তাদাব্বুর মানে কিন্তু তাফসির পড়াই কেবলমাত্র নয়। তাদাব্বুর মানে হচ্ছে কোরআনের আয়াত একটি পড়ে, অনুবাদটা পড়ে এরপর আপনি একটু থমকে দাঁড়াবেন, আপনি একটু ভাববেন আমার জীবনের সাথে এটা কি সম্পর্ক আছে, এটা হলো দুবর, এর পেছনে যাবেন, আপনার পেছনে যাবেন এবং আপনি এটা নিয়ে গভীর চিন্তা করবেন যে আপনি এখান থেকে কি শিক্ষা নিজের জীবনে আপনি গ্রহণ করতে পারেন। আমি হঠাৎ করে কখনো কখনো ব্যক্তিগত জীবনে হয় যে একটা আয়াত আমি বহুবার পড়েছি, আমি এটা তাফসীর জানি, কিন্তু হঠাৎ করে ওই একটা কথা মনে পড়ার পর আমি দেখলাম না, এতদিন যা পড়েছি তার চেয়ে তো ভিন্ন আরো নতুন এটার মিনিং আছে। মানে রাসূল সাল্লাল্লাহু যেমনি ভাবে বলেছেন ওয়ালা তানতাহি আজা এবহু, কোরআনের আজীব মানে এটার আশ্চর্য কোনোদিন শেষ হবে না। কোনোদিন এটা আশ্চর্য শেষ হবে না। নতুন, নতুন এখান থেকে আপনি বিশ্লেষণ, আইডিয়া এটা আপনি পেতেই থাকবেন। কারণ এটা আল্লাহর বাণী। যিনি হচ্ছেন নলেজের সৃষ্টিকর্তা এবং জ্ঞানের যিনি মালিক, অ্যাবসলিউট মালিক তিনি। সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা এটি। অতএব এটি একেবারে আপনি বলবেন যে এনাফ ইজ এনাফ, আমি যথেষ্ট শিখেছি, যথেষ্ট পড়েছি, যথেষ্ট জেনেছি। এটা একেবারেই না। তাইলে কোরআনকে আপনাকে বুঝার জন্য আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছেন। তিনি বলছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুন লিয়াদ্দাব্বারু। আপনি যারা আরবিক ল্যাঙ্গুয়েজ জানেন, কিন্তু লিসাবাবিয়া, লি মানে জন্যে, ফর ইংরেজিতে বিকজ অফ, আমি এটাকে নাজিল করছি যেন, কারণ লোকেরা যেন এটা নিয়ে গভীর বিশ্লেষণ করে। ওয়ালিয়াতাযাক্কারা উলুল আলবাব, এবং এখান থেকে যেন লোকেরা শিক্ষা গ্রহণ করে। আল্লাহ তাআলা বলেছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি, আমি কোরআন বুঝার জন্য, কোরআন থেকে উপদেশ গ্রহণের জন্য সহজ করে দিয়েছি। ফাহাল মিন মুদ্দাকির, কেউ কি এমন আছে যে কোরআন থেকে উপদেশ গ্রহণ করবে? আল্লাহ বলেছেন সহজ করে দিয়েছেন। অতএব আমি তো এটা বুঝা আমার জন্য সহজ, আমার জন্য এটা কঠিন না। তাহলে আমাদের প্রবলেমটা কোথায়? আল্লাহ তাআলা বলছেন আমি এই কোরআনকে আরবি ভাষা নাজিল করেছি যেন, এবং মানে কোরআনান আরাবিয়ান গায়রা যী ইওয়াজিন লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন লাআল্লাহুম ইয়াকিলুন। আমি এটাকে একেবারে প্লেন অ্যারাবিক ভাষা নাজিল করেছি যেন লোকেরা বুঝতে পারে। আল্লাহ বলেছেন আমি আরবি ভাষা নাজিল করেছি যেন লোকেরা বুঝতে পারে। আর আপনি বলছেন আরবি ভাষায় দেখে আমি বুঝতে পারি না। কেমন কথা হলো? তাহলে আল্লাহর বিপরীতে আপনি চলে যাচ্ছেন। আল্লাহ বলেছেন আমি সহজ আরবি ভাষায় এটাকে নাজিল করেছি। আপনি বলছেন আরবি ভাষা কঠিন। তাহলে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কঠিন জিনিস আপনার জন্য নাজিল করলেন? কোরআনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনভাবে নাজিল করেছেন, কেউ যদি চায় তাইলে কোরআনকে বোঝার জন্য 4 মান্থস ইজ মোর দ্যান এনাফ। ৪ মাস অনেক, অনেক বেশি যথেষ্ট তার জন্যে। একটা সিস্টেমেটিক পড়াশোনায় যদি তিনি যান। কারণ কোরআন আপনি জানেন ৭৮,০০০ এর মতো শব্দ আছে। রিপিটেশন ছাড়া এখানে শব্দ আছে টোটাল। যদি রিপিটেশন বাদ দেই তাহলে এখানে প্রায় ২,০০০ বা ৪,০০০, ৪,৫০০ শব্দ আছে রিপিটেশন ছাড়া। ৪,০০০ শব্দ, ৪,৫০০ শব্দের মধ্যে তো এখানে আপনার আপনার হাজার, হাজার নাম আছে সেখানে, মানে সেখানে বহু নাম আছে। সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম আছে, নবী রাসূলদের নাম আছে, ফেরেশতাদের নাম আছে। তাই না? সেখানে মানে পৃথিবীর যেমন ফেরাউনের নাম আছে, হামানের নাম আছে, কারুনের নাম আছে, জান্নাতের নাম আছে, জাহান্নামের নাম আছে, কত কিছু আছে। আমাদের পরিচিত সেখানে শত, শত শব্দ আছে। এবং এভাবে মিলিয়ে দেখা যাবে আপনি সব মিলে আছে শব্দ ৮০০ বা ১,০০০ বা ১,২০০। তাহলে আপনি দেখেন তো এই ১,০০০ বা ১,২০০ শব্দ যদি আপনি সিস্টেমেটিক্যালি পড়েন, গ্রামাটিক্যাল সিস্টেম যদি আপনি পড়েন, তাহলে কোরআন বুঝতে আপনার জন্য কঠিন কেন? কঠিন মোটেই না। তাহলে প্রবলেমটা কোথায়? প্রবলেমটা হলো শয়তান। শয়তান যেহেতু আপনাকে কোরআন পড়তে দেবে না, কোরআন বুঝতে দেবে না, এই কারণে শয়তান আপনার কাছে অনেক কাজ আপনার জন্যে তখন এনে দেবে যে আপনি তখন বিভিন্ন ইস্যু চিন্তা করবেন, আমার ওই কারণে মন খারাপ, ওইটা আমি পাই না, সেটা আমার হয় না, ওই কারণে ওইটা হয় না। এই কারণে আপনি এর কাছে আসবেন না এবং আপনি এখানে সময় স্পেন্ড করবেন না। আপনার অন্তরে শয়তান ওয়াসওয়াসা তৈরি করে দেবে এবং মূল ওয়াসওয়াসা হলো শয়তান আপনাকে কোরআন থেকে দূরে সরিয়ে দেবে। এইজন্য আপনি তখন আর কোরআন নিয়ে আপনি তখন আর ভাববেনও না, অথবা কোরআন নিয়ে আপনি চিন্তা করার, বরং আপনি কোরআনকে তখন জটিল মনে করবেন। কোরআনের কাছে আসলে মানে আসতে আপনি একেবারেই চাইবেন না। আপনার তখন রবীন্দ্রনাথের বই পড়তে মনে চাইবে, আপনার হয়তোবা ইমদাদুল হক মিলন, হুমায়ুন আহমেদের গল্প তখন আপনার অনেক ভালো লাগবে। একটু গান শুনতে আপনার ভালো লাগবে। টেলিভিশন এর কোনো মানে খবর, নিউজ দেখতে আপনার খুবই ভালো লাগবে। কোনো টক শো দেখতে ভালো লাগবে। অথবা আপনার রান্না-বান্নার নতুন কি আইটেম আসছে এটা দেখতে ভালো লাগবে। আপনার জামা-কাপড়ে কি নতুন আইটেম এসছে এটা দেখতে ভালো লাগবে। আপনার একটু ঘুরতে যেতে, আপনি কেন এতদিন ঘুরতে যেতে পারলেন না, এগুলো আপনার কাছে বিশাল ইস্যু
হয়ে দাঁড়াবে। কারণ ইউ আর নট স্পেন্ডিং ইউর টাইম অন দি কোরআন। যদি ইফ ইউ কুড স্পেন্ড ইউর টাইম, আপনি কোরআনের চেয়ে ভালো সঙ্গী, আমি যেটা আগে বলেছি, এর চেয়ে ভালো সঙ্গী আপনি কোথায় পাবেন? কোরআনের চেয়ে ভালো আত্মীয় আপনি কোথায় পাবেন বলেন? পৃথিবীর শ্রেষ্ঠতম আত্মীয় আপনার পিতা মাতাও কি আপনার জন্য কোরআনের মতো এত কল্যাণকর? নো নেভার, নো নেভার। এমনকি আপনার স্বামী স্ত্রীকে আপনার জন্য কোরআনের জন্য, কোরআনের মতো এত কল্যাণকর? নো নেভার, কখনোই না, কখনোই না। এর চেয়ে উত্তম বন্ধু আর কোথায় আপনার? এর চেয়ে উত্তম সাথী আপনার কোথায়? যে সাথী আপনাকে এক মুহূর্তের জন্য মানে আপনাকে ইয়ে করবে না, আপনাকে কষ্ট দেবে না, এক মুহূর্তের জন্য আপনাকে খারাপ কোনো পরামর্শ দেখবে না, এক মুহূর্তের জন্য আপনার জন্য অকল্যাণ কোনোদিন কামনা করবে না, আপনার উপর কোনোদিন রাগান্বিত হবে না। এইরকম সাথী আপনি কোথায় পাবেন? তাহলে এই সাথী থেকে আপনাকে দূরে কে সরিয়ে রাখে? শত্রু, শয়তান সরিয়ে রাখে। এবং আমাদের মেন্টালিটি, মানসিকতা এমন শয়তান তৈরি করে দেয়, কোরআন খুবই কঠিন, তুমি কোরআনের কাছে যাও না। অথবা শয়তান পজিটিভ মেন্টালিটি তৈরি করে দেয়। পজিটিভ মেন্টালিটি কি জানেন? আপনার কাছে কোরআনের ব্যাপারে শ্রদ্ধা তৈরি করে দেবে। না, কোরআন খুবই শ্রদ্ধার বই, অতএব এটা আমি কি করি, তাকের উপরে ভালো করে গিলাফ অথবা সুন্দর কাপড় দিয়ে তাকের উপরে এটা রাখি। আপনি কোরআন ধরবেন না, কেবল মাথার উপরে রেখে রেখে দেবেন, শ্রদ্ধার জিনিস এটাকে ধরতে নাই ইত্যকার। শয়তান কখনো কখনো আমাদের পেছনে 40 বছর ইনভেস্ট করে ভালো কাজ করিয়ে নেয় আমাদের মাধ্যমে, একটা খারাপ কাজ করানোর জন্য। এক্সাম্পল বলি, এক লোক তিনি প্রচুর, তিনি কোনো নামাজই একেবারে তাকবীর তাহরিমা ছাড়া, ইমামের পেছনে ছাড়া তিনি কোনো নামাজ পড়তেন না। 40 বছর প্রায় এরকম তিনি নামাজ আদায় করেছেন কোন একজন ব্যক্তি। কিন্তু একবার কোনো কারণে তিনি একবার আউয়াল মানে প্রথম তাকবীরে তাহরিমার সাথে এবং ইমামের পেছনে তিনি নামাজ আদায় করতে পারবেন না, এমন কোনো একটা ঘটনা ঘটেছে, বা হয়তো বা ধরেন তার কোনো একটা কারণে তিনি আর সময় মতো যেতে পারলেন না। তখন তার মনে হলো, আমি যদি এখন জামাতে না যাই, আমি যদি এখন জামাতে যাই এবং আমি যদি ইমামের পেছনে না দাঁড়াইতে পারি, তাকবীরে তাহরিমার সাথে না দাঁড়াতে পারি, তাহলে মানুষ কি মনে করবে? মানুষ আমাকে দেখেছে আমি সবার আগে মসজিদে যাই এবং সবার সামনে আমি দাঁড়াই, কিন্তু আজকে তো আমি সবার সামনে দাঁড়াতে পারবো না, তাহলে তো আমার আজকে যাওয়া হবে না। এই কারণে তিনি আর সেদিন মসজিদ জানাই, তিনি ঘরে নামাজ আদায় করেছেন। বলেন তো তাহলে ব্যক্তির অবস্থা কি? এই 40 বছর যে সে আবাদত করলো, কার জন্য আবাদত করছে? আল্লাহর জন্য নাকি মানুষের জন্য? তো তার অন্তরে কি ছিল? রিয়া ছিল। ওই 40 বছরের আবাদত ওই একটা রিয়া তৈরি করার জন্য শয়তান তাকে দিয়ে করিয়েছে। একটা রিয়া তার মধ্যে তৈরি করার জন্য। আর রিয়া মানে তো সে জাহান্নামী। মানে আল্লাযীনা হুম ইউরাউন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন। যারা মানুষকে দেখানোর জন্য কাজ করেছে, এই ব্যক্তির অন্তরে মানুষকে দেখানোর এই প্রবণতা শয়তান তৈরি করে দেওয়ার জন্য তাকে তার পেছনে 40 বছর সময় ইনভেস্ট করেছে শয়তান। অতএব আমাদের অন্তরে শয়তান পজিটিভ কোনো ধারে, আপনি মনে করছেন আরে আমি তো কোরআনকে প্রচন্ড শ্রদ্ধা করি, ভালোবাসি, চুমা দেই মাঝে মাঝে, বুকের মধ্যে জড়িয়ে ধরি, কত কিছু আপনি করেন, কিন্তু কোনোটাই আসলে কোরআনের ভালোবাসা সত্যি করতে বই প্রকাশ না, আনটিল ইউ স্পেন্ড ইউর টাইম উইথ দ্য কোরআন। সালফে সালেহ তারা কোরআন নিয়ে পড়ে থাকতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা রাতের বেলা ঘুমিয়ে থাকতেন, এই কোরআন পড়তে পড়তে বুকের উপর কোরআন নিয়ে তিনি ঘুমিয়ে থাকতেন। বলেন তো এর চেয়ে আপনার মানে মানে ইয়ের দৃশ্য, প্রশান্তিদায়ক দৃশ্য আর কি হতে পারে? ইকরামা ইবনে আবি জাহল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কোরআন ধরে বলতেন, হাদা কালামু রাব্বি, হাদা কালামু রাব্বি, হাদা কালামু রাব্বি, এটা আমার রবের কিতাব, এটা আমার রবের কিতাব, এটা আমার রবের কিতাব, এটা বলতে বলতে কেঁদে দিতেন। মানে তাদের কোরআনের সাথে তাদের সম্পর্কটা এই কারণে তৈরি হয়েছে, কারণ তারা দেখেছেন কোরআন তাদের সত্যি করতে তাদের জীবন, কোরআনের মধ্যে সত্যি করতে তাদের জীবনের কথা বলা আছে। অতএব এই কোরআনের কাছে তো আসবেই। এখন আপনার জীবনের কথা কোরআনের মধ্যে বলা আছে, আপনি কিভাবে বুঝবেন যদি আপনি কোরআনের কাছে না আসেন? তাহলে মূলত শয়তান আপনাকে বা আমাকে কোরআন থেকে দূরে রেখেছে, এবং এর মাধ্যমে শয়তান আমাদের মধ্যে মেন্টালিটি তৈরি করে দিয়েছে যে না, কোরআন এটা তোমার বিষয় না, এটা এটা হুজুরদের বিষয়, এটা আলেমদের বিষয়, এটা মাওলানা সাহেবদের বিষয়, এটা তারা বুঝবে। তুমি মিয়া ইংলিশ বুঝো, তুমি ম্যাথমেটিক্স বুঝো, তুমি ইকোনমিক্স বুঝো, তুমি ব্যবসা বুঝো, তুমি চাকরি বাকরি বুঝো, তুমি রান্না বান্না বুঝো, তুমি গাল গল্প করা বুঝো, তুমি এগুলো নিয়ে বুঝো। আপনি একবার চিন্তা করে দেখেন তো, ডেইলি আপনি যতটুকু বন্ধু বান্ধবদের সাথে আড্ডা দিয়ে কাটান, ততটুকু সময় কি আপনি কোরআনের সাথে কাটান? কিয়ামতের দিন যদি আল্লাহ তাআলা আপনাকে বলেন যে আমি তো কিতাব নাজিল করেছি, এই কিতাবের সাথে তোমার সময় কতটুকু, কারণ আপনাকে জ্ঞান সম্পর্কে কিন্তু প্রশ্ন করা হবে। আপনাকে ফিজিক্সে কত মহাপণ্ডিত ছিলেন আপনি, কিচ্ছু যায় আসে না কিয়ামতের দিন। আপনি কত বড় রন্ধন শিল্পী ছিলেন, তাতে কিচ্ছু যায় আসে না কিয়ামতের দিন। আপনি কত বড় আড্ডাবাজ ছিলেন, তাতে কিচ্ছু যায় আসে না কিয়ামতের দিন। আপনি কত বড় গণিতবিদ ছিলেন, তাতে কিচ্ছু যায় আসে না। কত বড় আলোচক ছিলেন, কত বড় রাজনীতিবিদ ছিলেন, কিচ্ছু যায় আসে না। কত মহা বিশাল ব্যবসায়ী পৃথিবীর ছিলেন, কিচ্ছু যায় আসে না কিয়ামতের দিন। এগুলো আপনার কোনো কল্যাণে আসবে না। কিয়ামতের দিন আপনার পাশে এসে দাঁড়াবে কিতাব, কোরআন, কার রাজুলি সাহেবে, হাদিসে এসে প্রচন্ড শক্তিশালী এক যুবকের আকৃতিতে, এবং আপনাকে এসে বলবে, তুমি কি আমাকে চেনো? আপনি বলবেন না, আমি তোমাকে চিনি না। বলুন, আমি সেই তোমার সেই কিতাব, যে সেই কোরআন, যে কোরআনকে তুমি দিন এবং রাতে তেলাওয়াত করতে, যে কোরআনের কাজ তুমি দিন এবং রাতে করতে, এবং আমি এসেছি এই ভয়ঙ্কর
কঠিন সময়, যে সময় সবচেয়ে প্রিয় বন্ধু কেবল বন্ধুর পাশে দাঁড়ায়, আমি এই কঠিন সময় তোমার পাশে এসে দাঁড়িয়েছি, আমি তোমাকে জান্নাতে নেওয়ার জন্য এসেছি, আমি তোমাকে হাত ধরে জান্নাতে নিয়ে যাবো। এটা কেয়ামতের দিন এই কিতাব, এই কারণে এই কিতাবের সাথে আপনার সময় কাটাতে হবে বুঝে। প্রিয় ভাইয়েরা, বোনেরা, একটু কোরআনকে বুঝুন, সময় বের করুন, সময় বের করুন, কোরআন পড়ুন, কোরআন আপনার সাথে রাখুন, কোরআনকে বুঝুন প্লিজ। এই পৃথিবীতে এখনো অসংখ্য লোক আছে যারা কোরআন পড়ে, তারা কোরআন বুঝে, তারা কোরআনের অনুবাদ কেবল পড়েছে, তার মধ্যে তারা ইমান ইসলাম গ্রহণ করেছে। তৎকালীন মানে আরবের লোকেরা কোরআনের বিরোধিতা কেন করেছে? কেবলমাত্র এই তেলাওয়াতের বিরোধিতা করেছে। আপনি বলেন তো, এই পৃথিবীর হাজার কোটি লোক যদি কোরআন তেলাওয়াত কেবল করে, তাতে কি আসে যায়? তাতে অন্যদের কি আসে যায়? এটা ইহুদি খ্রিস্টানদের কি আসে যায়? তাদের তাদের কোনো সমস্যা নেই। আপনি কোরআন তেলাওয়াত করবেন, তাদের কি আসে যায়? কিন্তু যখনই আপনি কোরআন বুঝবেন, তখনই আপনি দেখবেন সর্বনাশ। এরা তো এই জালেমদের বিরুদ্ধে কথা বলছে, এরা তো মিথ্যার বিরুদ্ধে কথা বলছে, এরা তো মূর্তি পূজার বিরুদ্ধে কথা বলছে, এরা তো সুদের বিরুদ্ধে কথা বলছে, এরা ঘুষের বিরুদ্ধে কথা বলছে, জেনা ব্যভিচারের বিরুদ্ধে কথা বলছে, মদের বিরুদ্ধে কথা বলছে, মাদক দ্রব্যের বিরুদ্ধে কথা বলছে, মিথ্যার বিরুদ্ধে কথা বলছে, অসত্যের বিরুদ্ধে কথা বলছে, অথবা মানে চুরি চামারি ডাকাতি ইত্যাদির বিরুদ্ধে কথা বলছে। তখনই তো আপনার অন্তরে ভাইব্রেশন তৈরি হবে, সর্বনাশ। তাইলে তো এই কিতাব দিয়ে তো আমার এই কিতাব তো তাইলে আমি ওই রকম জীবন যাপন করতে পারবো না। তখনই তো আরবের তৎকালীন আবু জাহেল, আবুল আহাবত বা সাহেবা, এদের প্রবলেমটা কি ছিল? তাদের কি কেবল কোরআন তেলাওয়াত প্রবলেম ছিল? না, কোরআনের সমাজের প্রবলেম ছিল, কোরআনের আন্ডারস্ট্যান্ডিং প্রবলেম ছিল। যে কোরআন যদি বুঝি, বা তাহলে বুঝলে তো তাদের মধ্যে ওই অবস্থা তৈরি হবে যে হায় হায়, কোরআন বলছে যে তোমরা ওয়াইলুল লিল মুতাফফিফিন, ওজনে কম দেয়া যাবে না, অথবা মানুষের সাথে ব্যবসার সময় ধোঁকাবাজি করা যাবে না। এসে তো বলছে আমি তো ব্যবসার সময় আমি অনেক বেশি টাকা নিতে, 1 টাকার জিনিস আমি 100 টাকা বিক্রি করতে চাই, 2 নম্বর জিনিস 1 নম্বর জিনিস বলে আমি চালিয়ে দিতে চাই। কোরআন বলছে এটা করলে নাকি ধ্বংস হয়ে যাবো আমার, তাহলে কিতাব বাদ দাও, এই কোরআন আমার দরকার নাই। আমার জীবনের ব্যাপারে কোরআন ইন্টারফেয়ার করে। তো এটা তো আপনাকে বুঝতে হবে, আদারওয়াইজ আপনি হয়তো বা পড়বেন ফালানাতুল্লাহি আলাল কাযিবিন, মিথ্যাবাদীর উপর আল্লাহ লানত হোক, এই কথা পড়ার পরে আপনি একটা গিয়ে মিথ্যা কথা বলবেন। আপনি কিন্তু নিজে বলছেন যে মিথ্যাবাদীর উপর আল্লাহ, অথবা আপনি একটা মিথ্যা কথা বলি এসে আপনি কোরআন তেলাওয়াত করা শুরু করে দিলেন, এবং কোরআন আপনি পড়লেন, অথচ আপনি মিথ্যাবাদী। বা আপনি মসজিদে নামাজ পড়তে গিয়েছেন, কারণ আপনি আত্মীয় বাসায় বেড়াতে গিয়েছেন, আপনি যদি নামাজ আদায় না করেন তাহলে লোকেরা কি বলবে, এই কারণে আপনি নামাজ পড়ছেন, অথচ আপনি কিন্তু তেলাওয়াত করতেছেন সূরা আপনার মাউন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। সেই মুসল্লিদের উপর আল্লাহর ধ্বংস, বা তাদের জন্য আল্লাহ ধ্বংস, যারা মানুষকে দেখানোর জন্য নামাজ আদায় করে, অথবা যারা নামাজের ব্যাপারে অমনোযোগী। আপনি হয়তো একেবারে লাস্ট টাইমে নামাজ আদায় করার জন্য আপনি গিয়েছেন, কিন্তু তখন আপনি এই সূরাটি পড়তেছেন, অথচ আপনার নিজের উপর আপনি কিন্তু গজব এর মানে ইয়ে করছেন, মানে গজব পড়ুক অথবা ধ্বংস হোক আপনার, অথবা জাহান্নামের সবচেয়ে খারাপ একটা জায়গা আপনার জন্য নির্ধারিত হোক, আপনি কিন্তু নিজেই সেই সূরা পড়ছেন, অথচ আপনি কিন্তু অর্থ জানেন না। আপনি অর্থ জানলে তো আপনার তখন অন্তর কাদা কলবি ইয়াতিরু, তখন আপনার অন্তরটা ইট ওয়াজ অ্যাবাউট টু বার্স্ট, এটা তখন বিশ বিশ বিস্ফারিত, বিস্ফোরিত হয়ে যাওয়ার, মানে একটা এক্সপ্লোডেড হওয়ার মতো একটা অবস্থা হতো। তাহলে কোরআনের কাছে, কোরআন বোঝার জন্য প্লিজ চেষ্টা করেন। কোরআন বোঝা খুবই সহজ। মানসিকতা পরিবর্তন করতে হবে, মানসিকতা ধারণ করতে হবে, টাইম অ্যালোকেট করতে হবে। শয়তান আপনাকে কোরআনের কাছে আসতে দেবে না, শয়তান আপনাকে কোরআন বুঝতে দেবে না। শয়তান এটা বড় চ্যালেঞ্জ, শয়তানের এটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ। শয়তান আপনাকে অন্য জায়গায় এঙ্গেজ করবে, আমার ওই সাবজেক্ট পড়া দরকার, আমার ওই কাজ করা দরকার, আমি ওইখানে আমার সময় স্পেন্ড করলে ওই স্কিল ডেভেলপ করা দরকার, ওই কোর্সটা আমার করা দরকার, ওই ট্রেনিংটা আমার নেওয়া দরকার, ওই জায়গায় একটু সময় ব্যয় করলে এই হবে সে হবে, অমুকের সাথে সাক্ষাৎ করলে একটু আমার এই হবে, ইত্যকার আপনি দেখবেন যে বিভিন্ন জিনিস নিয়ে আপনি তখন ব্যস্ত হয়ে থাকবেন। আপনাকে কোরআনের কাছে আসতে পারাটা মানে হচ্ছে, বিশ্বাস করুন, বা কোরআন বুঝতে পারাটাই, বা কোরআন বুঝতে পারার, বুঝার জন্য উদ্যোগটা গ্রহণ করা মানে হচ্ছে আল্লাহ তাআলা আপনাকে, এ কারণে আল্লাহ তাআলা বলেছেন ফাইজা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। তোমরা যদি রহমত প্রাপ্ত হতে চাও, তাইলে যখন কোরআন পাঠ করা হয়, তুমি পড়ো অথবা অন্য কেউ পড়ো, তখন মনোযোগ দিয়ে শুনবে এবং চুপ করে থাকবে। ও আনসিতু এনসাত বাবুল ফাল, মানে নিজকে চুপ রাখো, তুমি অন্য কোনো কাজে এঙ্গেজড হবে না। সালফে সানি তারা যখন কোরআন তেলাওয়াত করতেন, তখন তারা অন্যদিকে তাকাতেন না পর্যন্ত। কোরআন তেলাওয়াত করলে এই কোরআনকে এইভাবে রেখে তারা অন্য কোনো শব্দ তারা উচ্চারণ করতেন না। কোরআন তেলাওয়াতের সময় তারা অন্য মানে এই এই যে ধরেন কিতাব এরকম অন্যদিকে এরকম তাকে এর প্রয়োগ করতেন, এটা তারা কখনো করতেন না। এই কিতাবের প্রতি তাদের শ্রদ্ধাবোধটা এরকম ছিল। কেন এই শ্রদ্ধাবোধটা ছিল? একটাই মাত্র কারণ, তা হলো যে এই কিতাবের আন্ডারস্ট্যান্ডিংটা তাদের মধ্যে গভীর ইয়ে তৈরি করেছে। আল্লাহু নাজ্জালা আহসানাল হাদিসি কিতাবাম মুতাশাবিহাম মাসানিয়া তাকশাইরু মিনহু জুলুদুল্লাযিনা ইয়াখশাউনা রাব্বাহুম সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ। আল্লাহ এমন কোরআন নাজিল করেছেন, যে কোরআন
পাঠ করলে, তেলাওয়াত করলে, বুঝলে মানুষের শরীরের লোমগুলো কাঁটা দিয়ে উঠবে, মানুষের শরীরের লোকগুলো কাঁটা দিয়ে উঠবে। বহু খ্রিস্টান পাদ্রীদেরকে আমি দেখেছি, তারা কেন ইসলাম গ্রহণ করেছে? তারা বলেছে কোরআন মানে কেবল কোরআনটা, তারা তো কোরআন আরবি বুঝে না, তারা এই জন্য কোরআন অনুবাদ ট্রান্সলেশন তারা পড়েছে। বলছে ট্রান্সলেশন পড়ে দেখলাম যে কোরআনে ঈসা আলাহিসাল্লাম এবং মারিয়াম আলাহিসামের ব্যাপারে অনেক বেশি আলোচনা করেছে, যার চেয়ে এমনকি মোহাম্মদ সাল্লামের ব্যাপারে এত কথা কোরআনে বলা হয় নাই, যতটা তার নামে এত কথা বলা হয়নি, যতটা কথা বলা হয়েছে মানে ঈসা আলাহিসাল্লাম এবং মারিয়ামের নামে কোরআনে সূরা আছে, সবচেয়ে বড় সূরাদের মধ্যে একটা সূরা, তাই না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে সূরা আছে মুহাম্মদ, কিন্তু সূরাটি ছোট, কিন্তু মারিয়ামের ব্যাপারে সবচেয়ে বড় সূরা। বনি ইসরায়েলের আলোচনা সবচেয়ে বেশি আছে কোরআনে অন্যদের আলোচনা আছে। তারা বলে যে আমরা দেখি কোরআন পড়লে আমরা একই সাথে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে পারি, ঈসা আলাইহিসসালামকে ভালোবাসতে পারি, মুসা আলাইহিসসালামকে ভালোবাসতে পারি। কিন্তু খ্রিস্টান হলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে পারি না। তাহলে তো আমাদের দেখি কোরআন আমাদেরকে সত্যিকার অর্থে সবাইকে ভালোবাসতে শেখায়, এবং আমরা ঈসা আলাইহিসসালামকে ভালোবাসতে পারি যদি আমরা কোরআন আ মানে পাঠ করে আমরা একাধারে ঈসা আলাইহিসসালামের অনুসারী হতে পারি, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী হতে পারি। কারণ আমরা মুসলিমরা আমরা সকল নবীকে লা নুফাররিকু বাইনা আহাদিন মির রুসুলি, কোন রসুলের মধ্যে আমরা কোন পার্থক্য তৈরি করি না। বরং সকল রসুলদেরকে আমরা সমানভাবে ভালোবাসি, শ্রদ্ধা করি এবং সবার প্রতি আমরা সমানভাবে ঈমান আনি। সকল নবী রাসূলরা একই কথা বলেছেন। এর মধ্যে ইহুদি এবং খ্রিস্টানরা তাদের ধর্মগ্রন্থগুলো বিকৃত করেছে। সেই কারণে তাদের বাইবেল এবং তাদের তাওরাত আমরা হয় পড়ি না, অথবা আমরা পড়ি কোরআনের সাথে মিলিয়ে যতটুকু পাওয়া যায় ততটুকু কেবল বিশ্বাস করি, বাকিটা আমরা জানি যে তারা বিকৃত করেছে। কারণ কোরআন সেই কথা আমাদেরকে বলেছে। যাই হোক, আমি বলছি যে আপনি যদি ইফ ইউ কাম টু দি কোরআন, আই হ্যাভ সিন মেনি খ্রিস্টানস অ্যান্ড মেনি নন মুসলিমস, তারা কোরআনের মধ্যে ভুল খোঁজার জন্য কোরআনের ইংরেজি বা অন্য ভাষার অনুবাদটা কেবল পড়েছে, অনুবাদটা পড়ে তারা ইসলাম গ্রহণ করে ফেলেছে। তারা দেখেছে যে তাহলে অনুবাদটা যদি এতটা পাওয়ারফুল হয়, তাহলে অরিজিনাল কোরআনকে যদি আপনি কোরআনের ভাষায় বুঝতে পারেন, তাহলে কি পরিমাণ পাওয়ার আপনার মধ্যে তৈরি হতে পারে চিন্তা করে দেখেন। কি পরিমাণ মানে ভালোবাসা তৈরি হতে পারে, কি পরিমাণ এনলাইটেন হতে পারে। আল্লাহ বলেছেন কোরআন হচ্ছে নূর, আলো। অথবা আপনি কতটা আলোকিত মানুষ হতে পারেন। পৃথিবীর সবচেয়ে আলোকিত মানুষরা হচ্ছে কোরআনের মানুষ, সবচেয়ে আলোকিত মানুষ, জ্ঞানে, প্রজ্ঞায়, বিজ্ঞানে। আপনি যদি কোরআনের সাথে টাইম স্পেন্ড করেন, আল্লাহ তাআলা আপনার প্রজ্ঞা বাড়িয়ে দেবেন। ওয়া আতাইনাহু মিন লাদুন্না ইলমা, আমি তাকে আমার পক্ষ থেকে স্পেশাল নলেজ প্রদান করব, যে নলেজ আপনি কোনোদিন অর্জন করতে পারবেন না, কিন্তু এই নলেজটা অটোমেটিক্যালি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে প্রদান করবেন যদি আপনি সময়টা কোরআনের সাথে কাটান। তো আমি এইটা আল ইমান ইনস্টিটিউটকে আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি যে আল ইমান এখানে আপনার প্রায় ৩০০ পার্টিসিপেন্ট আছেন, কিন্তু আমার মনে হচ্ছে যেন এই জুম ৩০০ পর্যন্ত হয়তোবা এটা ধারণ করে। যদি আরো বেশি ধারণ করতে হতে পারে, যে আমার মনে হয় যে আপনারা আরো অনেক বেশি জয়েন করতেন। কারণ আমি দেখছি যে বারবার অনেকে জয়েন করছেন এবং ৩০০ র উপরে যাচ্ছে না, তার মানে হয়তোবা লিমিট ৩০০ পর্যন্ত। তাহলে ইমানকে আমি বলব যে আপনারা প্রয়োজনে জুমের লিমিটটা আরেকটু বাড়ান, ৫০০ প্রয়োজনে আনেন। কারণ আপনাদের পার্টিসিপেন্ট আমার মনে হচ্ছে যেন আরো অনেক বেশি। আর সকালবেলা আপনারা প্লিজ কোরআন দিয়ে শুরু করবেন। আমি আমার ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতা আবারও বলি, যেই সকালে কোরআন তেলাওয়াত কম করেছি, সেই সকাল থেকে ওই দিন পর্যন্ত আমার ভালো যায় নাই। অতটা ভালো যায় নাই। যেই সকালটি আমি কোরআন দিয়ে শুরু করেছি এবং লম্বা সময় কোরআনের সাথে ব্যয় করেছি, ওই সারাটা দিন আমার অনেক বেশি ভালো গেছে। অনেক বেশি কাজ করতে পেরেছি আমি। অনেক বেশি বারাকা, অনেক বেশি প্রফুল্ল, অনেক বেশি সুস্থতা। আমি আপনাদেরকে সে কথা বলব যে ইউ ডু ইট, স্টার্ট ইউর ডে উইথ দ্য কোরআন। কমপক্ষে কিছু সময় নির্ধারণ করুন। কোন একটা অনুবাদ রাখুন। আমি যেমন আমার অ্যান্ড্রয়েডে আমি কিন্তু কোরআনের অনেকগুলো অ্যাপস ব্যবহার করি। সেখানে তাফসীর আছে এবং সেখানে তেলাওয়াত আছে। এগুলো সবই হাঁটতে, হাঁটতে গাড়িতে বসে, বসে আমি পড়ি। আপনার সময়টা যেমন আপনি নির্ধারণ করে নিন, কখন আপনি আল্লাহর কাছে সময় দেবেন। আচ্ছা, আপনার ব্যবসার সময় আছে, আপনার আড্ডাবাজির সময় আছে, Facebook টিপানোর সময় আছে, YouTube দেখার সময় আছে, অথবা ধরুন আপনার রান্না-বান্নার সময় আছে, ব্যবসা-বাণিজ্যের সময় আছে, চাকরি-বাকরির সময় আছে, সবকিছু, খেলা দেখার সময় আছে। এগুলোর জন্য সময় নির্ধারিত আছে। সকাল ৯ টায় থেকে ৫ টা অফিস করবেন, তার নির্ধারিত আছে। আপনার ঘুমের সময়ও নির্ধারিত আছে। কোরআনের জন্য কোনো নির্ধারিত সময় থাকবে না আপনার? হাউ কাম? এটা কিভাবে সম্ভব? সময়টা নির্ধারণ করে রাখুন প্লিজ। এবং অনেকে যেটা বাড়িঘরে অনেকের আমি জানি যে তারা তাদের সন্তানদেরকে নিয়ে তারা একসাথে নিজেরা গ্রো করে না। যে একসাথে গ্রো করা। আপনি একবার চিন্তা করে দেখেন, আপনার সন্তানরা ভোর রাতে উঠে তাহাজ্জুদের নামাজ আদায় করছে, কোরআন তেলাওয়াত করছে। এরকম একটা ঘর, বোনদেরকে বলব, এরকম একটা ঘর আপনি তৈরি করলে জান্নাত তো আপনার দুনিয়া আছে। জান্নাতে একা কোনদিন যাওয়া যায় না। একা জান্নাতে যাওয়ার ইস্যু না। আল্লাহ তাআলা বলেছেন ওয়াসিকাল্লাযিনা কাফারু ইলা জাহান্নামা যুমারা ওয়াসিকাল্লাযিনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। জান্নাতে দলে, দলে যাওয়া লাগে। একা, একা জান্নাতে যাওয়া যায় না। অতএব সামগ্রিকভাবে জান্নাতে যান। বাবা এবং মায়েরা সন্তানদেরকে একসাথে নিয়ে গ্রো করেন, একসাথে
মানে তাদের জন্য সময় ব্যয় করেন। তাদের জন্য সময় ব্যয় করা আপনার শ্রেষ্ঠতম ইবাদত। একা একা ইবাদত করলেও ইবাদত কোনো কাজে লাগে না। একা তো মুসলমানরা ইবাদত করে না। নারীরা একা ইবাদত করতে পারে। কিন্তু আপনাকেও একটা হোমলি এমন এনভায়রনমেন্ট তৈরি করা দরকার যেখানে সবাইকে নিয়ে পড়বেন। সবাইকে নিয়ে কোরআন একসাথে পড়ুন না। সকালবেলা একসাথে লম্বা সময় জুড়ে যে একটু আওয়াজ দিয়ে সব বাচ্চাদেরকে নিয়ে কোরআন তেলাওয়াত করুন। স্বামী-স্ত্রী এবং সন্তান-সন্ততি, পিতামাতা থাকলে তাদেরকে নিয়ে পড়েন। মেক ইউর হোম এ হেভেনলি এনভায়রনমেন্ট। এটা আপনি করতে পারেন এবং কোরআনই কেবলমাত্র এটা করতে পারে। যেই ঘরে কোরআন তেলাওয়াত হয় সেখানে বরকত বাড়ে। সেখানে কল্যাণ কমে মানে অকল্যাণ কমে যায়। কল্যাণ সেখানে বেড়ে যায় এবং সেখানে শয়তানরা সেখান থেকে দূরে সরে যায়। ফেরেশতারা ওই ঘরটা চারিদিক থেকে ঘিরে রাখে। চিন্তা করে দেখেন, আপনি কোরআন তেলাওয়াত করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোন একটা মানে কোন একটা জায়গায় যদি কোরআন তেলাওয়াত হয়, তাহলে সেখানে আল্লাহর পক্ষ থেকে শান্তি নাজিল হয়। সেখানে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হয় এবং সেখানে ওই সকল ব্যক্তিদেরকে চারিদিক থেকে ফেরেশতারা ঘিরে রাখে। শয়তান ওখানে আসতে পারে না। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিদের নাম ফেরেশতাদের সবচেয়ে নিকটবর্তী ফেরেশতাদের সাথে নাম উল্লেখ করেন। আপনার কথা বলি, আপনার ছেলে-মেয়েদেরকে নিয়ে আপনি একসাথে কোরআন তেলাওয়াত করছেন। আল্লাহ তাআলা জিবরিলকে ডেকে বলবেন, "এই জিবরিল দেখো তো, এই যে আমার এই আ আ এই সন্তান, আমার এই যে ইয়েরা আ আমার এই বান্দারা আসলে কি করছে?" জিবরিল বলল, "আল্লাহ, তারা তো তোমার কিতাব তেলাওয়াত করছে। যাও জিবরিল, তুমি সাক্ষী থেকো। আমি তাদেরকে মাফ করে দিলাম এবং তাদেরকে আমি জান্নাতে একই সাথে এরকমভাবে রাখব।" আপনি চিন্তা করে দেখেন তো। আল্লাহ জিবরিলকে বলছেন, আপনার ব্যাপারে, আপনার নাম উল্লেখ করে বলছেন, "ওই যে ওই ফ্যামিলিটার দিকে তাকাও তো। ওই ফ্যামিলিটা কি করছে সকালবেলা? ওই ফ্যামিলিটা কি করছে একসাথে বসে? আমার কিতাব পড়ছে। তাহলে তুমি সাক্ষী থাকো। ওরা কি চায় আমার কাছে? ওরা গুনাহ থেকে মাফ চায়, আমি গুনাহ মাফ করে দিলাম। ওরা জাহান্নাম থেকে মুক্তি চায়, আমি জাহান্নাম থেকে মুক্ত করে দিলাম। ওরা কি জান্নাত চায়, আমি জান্নাত দিয়ে দিলাম। যাও। ওরা যা চায় আমি তাদেরকে তাই প্রদান করলাম। তুমি জিবরিল সাক্ষী থেকো। মিকাইল, ইসরাফিল, তুমি সাক্ষী থেকো। মালাকুল মউত, তুমি সাক্ষী থেকো।" তিনি তার সবচেয়ে নিকটবর্তী ফেরেশতাদেরকে এই কথা বলেন। আপনার কি এরকম আপনার নাম আল্লাহ উচ্চারণ করুক, এটা কি আপনি চান না? চাইতে হলে আপনাকে you will have to come to the book to this book। এটা মনে রাখবেন। এটা হচ্ছে গ্রেটেস্ট চ্যানেল। এর চেয়ে উত্তম শ্রেষ্ঠতম কোনো চ্যানেল নাই আল্লাহর সাথে সম্পর্ক নির্মাণের। এর চেয়ে উত্তম কোনো চ্যানেল নাই আল্লাহর সাথে সম্পর্ক নির্মাণের। আল্লাহর সাথে সম্পর্ক নির্মাণের জন্যে আপনাকে প্রোডাক্টিভ হতে হবে, ডায়নামিক হতে হবে। আপনার অন্য সকল কাজে প্রচন্ড উদ্যোগী, উদ্যমী। কিন্তু আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করার ক্ষেত্রে আপনার কোনো উদ্যোগ নাই। আপনি আপনার সন্তানদেরকে কিভাবে দুনিয়ায় ভালো রাখবেন সেটা নিয়ে প্রচন্ড আগ্রহী, প্রচন্ড টেনশনে আছেন। কিন্তু আপনার সন্তানরা আখিরাতে ভালো থাকবে কিনা এই আগ্রহকে প্রকাশ করবে। এই আগ্রহ আপনি তাকে হয়তো খুব ভালো খাওয়ানোর জন্য আপনি প্রচুর পরিমাণ টেনশন আছেন। তো এই ভালো কয়দিন খাবে? দুনিয়া ভালো খেলে এরপরে দুনিয়ার জীবন তো তার সব না। আখিরাতের জীবন তার স্পিরিচুয়াল ভালো খাওয়াটাকে তার জন্য মানুষ কি কেবলমাত্র ভাত খেয়ে বা এগুলো খেয়ে বাঁচে? মানুষের কি স্পিরিচুয়াল খাদ্যের প্রয়োজন নেই? সেটা অনেক, অনেক বেশি প্রয়োজন। সেটা যখন থাকবে তখন আপনি তাকে স্যাটিসফাইড পাবেন। আপনি তাকে তখন সন্তুষ্ট পাবেন। আপনি তাকে তখন দেখবেন উজ্জীবিত, অনুপ্রাণিত এবং আপনি দেখবেন obedient। যে সন্তানরা তারা দিন বুঝেছে, ওরা পিতামাতাকে কোনোদিন কষ্ট দেবে না। যে সন্তানরা দিন বুঝে নাই, পিতামাতার জন্য দুনিয়ায়ও তারা আযাবের কারণ, আখিরাত তো রয়েই গেছে তাদের জন্য। দুনিয়াও তারা তাদের জন্য শাস্তির কারণ। এই সন্তানরা তাদের চক্ষুকে মানে শান্তকারী, অন্তরকে প্রশান্তকারী, চক্ষুকে শীতলকারী কোনদিন হবে না। আমরা দোয়া করি, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। হে আল্লাহ, তুমি আমাদের আ আ আ মানে আমাদের স্বামী-স্ত্রী এবং আমাদের সন্তান-সন্ততির মধ্যে, আমাদের পিতামাতার মধ্যে এমন দাও, যারা আমাদের চক্ষুকে শীতলকারী, তাদের দিকে তাকালে বলবে, "আল্লাহ, তুমি আমাকে এরকম একটা সন্তান দিয়েছ। এত ভালো একটা সন্তান দিয়েছে।" এটা বলার পর তার চোখ থেকে পানি পড়বে। কুরাতু আয়ুন। সন্তানের দিকে তাকিয়ে তার বলে, "আল্লাহ, তুমি তোমার শুকর, তোমার কৃতজ্ঞতা আদায় করি। তুমি এরকম একটা সন্তান আমাকে দিয়েছ।" এটা বলবে। এবং তার অন্তরটা প্রশান্ত হয়ে যাবে, "আল্লাহ, আমাকে এরকম সন্তান।" তিনি সিজদায় লুটিয়ে পড়তে মনে হচ্ছে, "আল্লাহ, তুমি আমাকে এমন সন্তান দিয়েছ। এই সন্তানের বাবা আমি হতে পেরেছি, এই সন্তানের মা আমি হতে পেরেছি।" এটা আপনাকে গড়ে তুলতে হবে। এটা তৈরি করার কাজ আপনাদের, প্রিয় ভাইয়েরা এবং বোনেরা। তো এটা আপনাদের করার জন্য এজন্য সময় ব্যয় করেন প্লিজ। এর জন্য এখানে সময় ব্যয় করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আ হাযা ওয়া সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা নাবিয়ানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমি আপনাদেরকে বলব যে আল ইমান এই চমৎকার আয়োজন। আমি এই কারণে আল ইমান যখন বলে, আল ইমান ইনস্টিটিউট যখন বলে যে কোনো প্রোগ্রাম আয়োজন করার জন্য। কারণ এখানে আলহামদুলিল্লাহ আপনারা এত পরিমাণ পার্টিসিপেন্টরা আপনি এখানে থাকেন যে এখানে আপনাদের সাথে একটু সময় ব্যয় করা এটা আমার কাছে খুবই প্রিয় একটা মানে টাইমিং বলে আমি এটা মনে করি। সে কারণে আমি আ এখানে কামিং
হিয়ার রিপিটেডলি এবং লাভ টু কাম হিয়ার রিপিটেডলি ইনশাআল্লাহ। অন্য সেশনগুলোতে দেখা হবে সেটি। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর কাছে প্রত্যাশা করি আল্লাহ তাআলা যেন সেই তৌফিক আমাদেরকে দান করেন এবং আমি ব্যক্তিগতভাবে আমার গোটা জীবনকে আমি বলেছি যে I will spend my whole লাইফ ইনশাআল্লাহ যতদিন আমি জীবিত থাকি ততদিন আমি কোরআনের সাথে কাটাবো। কারণ কোরআনের সাথে আমি কাটিয়ে দেখেছি এর চেয়ে উত্তম কোনো মানে এর চেয়ে উত্তম কোনো জীবন হতেই পারে না। তো আপনাদেরকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই তৌফিক দান করুন এবং আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।